আসসালামু আলাইকুম। আমি আব্দুর রাজ্জাক। আশা করি আপনারা সবাই অনেক, অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক, অনেক ভালো আছি। তো আজকে আমরা শিখব ওয়েবসাইট এসইও। শিখব বলতে মোটামুটি আমরা ওয়েবসাইট ক্লাসগুলোর ভেতরে চলে আসি। তো ওয়েবসাইট পার্টের আমরা ২০তম পার্ট শেষ করে ফেলছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি সবাইকে আমি করে দিতেছি। কেউ কথা বলবেন না। জাস্ট কথাগুলো একটু বুঝবেন। তো ইতিমধ্যে আমরা ২০ টা পার্ট কমপ্লিট করে ফেলছি। আজকে হচ্ছে ২১তম পার্ট। যারা ২০ টা পার্ট করেনি তারা কিন্তু অবশ্যই, অবশ্যই করতে পারবেন। এই পার্টের ভিডিওগুলো কই পাবেন? এই ভিডিওগুলো পাওয়ার জন্য যদি আমি একটু স্ক্রিন শেয়ারিং করি। শেয়ারিং স্ক্রিন। শেয়ারিং স্ক্রিন করার পর যদি আমাদের ইউটিউব চ্যানেলে আপনি যান, কোথায়? আমাদের অনলাইন বিডি ইনস্টিটিউট অফিসিয়াল ওয়েবসাইট। অবশ্যই যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করবেন। যদি খারাপ লাগে তো আপনি আনসাবস্ক্রাইব, ডিসলাইক করতে পারেন, কোনো আপত্তি নেই। এখানে আসার পর যদি আপনি প্লে লিস্টে লক্ষ্য করেন, প্লেলিস্ট, প্লেলিস্ট লক্ষ্য করলে একটা প্লেলিস্ট পাবেন। কমপ্লিট ডিজিটাল মার্কেটিং ২০২৬ আর ২০২৭। এখানে কিন্তু আর ভিডিও আপলোড করা হবে না। বাকিগুলো সব সিকিউর বা গোপন থাকবে কিন্তু। যারা দেখেন এই ভিডিওগুলো আমরা এখানেই পেয়ে যাবেন স্টেপ বাই স্টেপ। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার বা আমরা কিন্তু এখানে মোটামুটি অনেকগুলো আপলোড করে ফেলছি। এগুলো আপনার দেখবেন সিরিয়াল বাই সিরিয়াল। তাহলে ভালো কিছু করা সম্ভব। তো আজকে যেটা বলছিলাম যে আজকে হচ্ছে ২১তম পার্ট। আজকে দেখব ওয়েবসাইট এসইও। তো এই পর্যন্ত এই ২০তম পার্ট পর্যন্ত কিন্তু আমরা ওয়েবসাইট ক্রিয়েট, সেটআপ, অপটিমাইজ এই জিনিসগুলো কিন্তু বুঝছিলাম। এখন থেকে কিন্তু আমাদের এসইও এর পার্ট শুরু। তো আজকের ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আজকে দেখব যে আসলে ওয়েবসাইট এসইও এটা কি, কেন করবেন, কোথায় করবেন, এটা কেন প্রয়োজন, করতে কি কি লাগে, কারা করতে পারবে বা কারা করতে পারবে না, বা করতে কোন জিনিসটা বেশি ইফেক্টিভ, বা কাজটা শুরু করতে কোন জিনিসটা প্রয়োজন, বা এটা কিভাবে শুরু করবেন। মানে আজকেরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আজকের ক্লাসটা কোনোভাবে মিস্টেক হয়ে যায় তাহলে আপনি ওয়েবসাইট ইস্যুতে কিছু করতে পারবেন না। তাই এটা খুবই গুরুত্বপূর্ণ আরকি। ওয়েবসাইট এসইওর 99% ক্লাসটা হবে আজকে আরকি। আমি একটু স্ক্রিন শেয়ার করি, একটু স্ক্রিন শেয়ার করি। স্ক্রিন শেয়ার করি। স্ক্রিন শেয়ার করার পর আমি একটু নিউটিউবে যাচ্ছি বা নোটপ্যাড ওপেন করে নিচ্ছি। নোটপ্যাড। যদি একটু নোটপ্যাড ওপেন করে নেই, দাঁড়ান নোটপ্যাড ওপেন করলাম। নোটপ্যাড ওপেন করলাম। নোটপ্যাড ওপেন করে নেওয়ার পর একটু ওপেন হয়ে যাক। একটু এই সাইডে চলে আসলাম একটু। এখানে আসার পর এই যে নোটপ্যাড ওপেন করলাম। আমরা দেখব আজকে খুবই মাথা ঠান্ডা করে আজকে ক্লাসটা বুঝবো। যদি বুঝতে পারেন তাহলে আপনি ওয়েবসাইট এসইওতে ভালো কিছু করতে পারবেন। আর যদি বুঝতে না পারেন তাহলে কিন্তু আসলে ভালো কিছু করা সম্ভব হবে না। এখানে আসার পর আজকে দেখব আমরা ওয়েবসাইট এসইও। ওয়েবসাইট এসইও, এসইও। তাহলে কি? ওয়েবসাইট এসইও। আমরা কি দেখব? ওয়েবসাইট বা এই কথাটা যে একটু দিয়ে করি ওয়েবসাইট এসইও। এই ২ টা ওয়ার্ড। ওয়েবসাইট, এসইও। মানে যদি আপনি এসইও করেন, তাহলে আপনাকে একটা মাস্ট বি ওয়েবসাইট থাকতে হবে। ওয়েবসাইট কি? ওয়েবসাইট কি? যেমন আপনি আমাদের ওয়েবসাইট বা আমরা যে এর আগে ওয়েবসাইট তৈরি করলাম, যে ওয়েবসাইট তৈরি করেছি সেই ওয়েবসাইট হতে পারে। একটু ড্যাশবোর্ডে যাই, একটু ড্যাশবোর্ডে যাই। কোথায় ড্যাশবোর্ড? একটু ড্যাশবোর্ডে যাই একটু। এখানে একটু যাই, দিয়ে ওয়েবসাইটে নিয়ে আসি বা এখানে ক্লিক করব, এখানে একটু লগইন করি। লগইন করার পর একটু ড্যাশবোর্ডে আমাদের ডব্লিউ ভিতরে ঢুকে যাই। এই যে ড্যাশবোর্ডে দেখি ওয়েবসাইটের নামটা একটু দেখি। ড্যাশবোর্ড বা ভিজিট সাইট, এই ওয়েবসাইটটা আমাদের এই ওয়েবসাইট হতে পারে। যে ডিজিটাল সলিউশন আমাদের এই ওয়েবসাইটটা হতে পারে। কপি করলাম, এটা কেটে দিলাম। কপি করে ড্যাশবোর্ড এখানে আসলাম। এই ওয়েবসাইটটা হতে পারে ওয়েবসাইট, যে আমরা ওয়েবসাইট এটা হতে পারে। বা যদি আরো ওয়েবসাইট না হয়, যদি আমাদের অনলাইন বিডি ইনস্টিটিউট এই একটা ওয়েবসাইট হতে পারে। এই একটা ওয়েবসাইট হতে পারে, এখানে আসলাম। এই একটা ওয়েবসাইট হতে পারে। যে কোনো একটা ওয়েবসাইট। বায়ার ইতিমধ্যে একটা ওয়েবসাইট তৈরি করাই থাকবে। কি থাকবে ভাই? একটা ওয়েবসাইট তৈরি করাই থাকবে। এই ওয়েবসাইটটা আমরা এসইও করব। তাহলে একটা ওয়েবসাইট থাকবে, ওয়েবসাইট আমরা বুঝলাম এই ধরনের, এগুলো হচ্ছে ওয়েবসাইট। আর একটা এসইও করব। আর এসইওটা কি? আমরা ওয়েবসাইট, এসইও এই দুইটা শব্দে আমরা আজকে ক্লাসটা শেষ করব। খুবই কিন্তু গুরুত্বপূর্ণ কিন্তু দেখেন, এই ২ টা। তাহলে আমরা আমাদের একটা ওয়েবসাইট থাকবে বা বাইরের একটা ওয়েবসাইট থাকবে। এটা আমরা বুঝে গেলাম। এখন এসইওটা কি? এটা একটু মিনিং বুঝি। কপি করলাম একটু। কপি করার পর আবার গুগলে যাচ্ছি। নিউটে পার্শ্ববর্তী এলাকায় এখানে এসইও ক্লিক করার পর মিনিং, এসইও এই যে ফুল মিনিংটা এখানে একটু যাচ্ছি। এখানে একটু আসতেছি। দেখি একটু। এখানে যখন আসলাম এসইওর ফুল মিনিংটা কি? এরা বলল কি? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এই যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এটার এসইও ফুল মিনিং। এটা কপি করলাম। কপি করার পর একটু নোটপ্যাডে চলে আসলাম। এসইওর সার্চ বা আমার একটা ওয়েবসাইট কেটে দেয় আরকি। মনে করেন না এইটা কেটে দিলাম। মানে আমাদের অনলাইন বিডি ইনস্টিটিউট এইটাই ধরেন আপনাকে হায়ার করবে। ধরেন এইটাই ওয়েবসাইট, একটা ওয়েবসাইট দেখাই আরকি। তাহলে ক্লিয়ারেন্স বুঝতে পারবেন। তাহলে একটা ওয়েবসাইট, এটা হচ্ছে ওয়েবসাইট। ওয়েবসাইট বুঝলাম। এসইওর মিনিংটা কি? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। মানে সার্চ করার কোনো একটা জায়গা থাকবে, একটা ইঞ্জিন। এটা এই সার্চ ইঞ্জিনের ভেতরে একটা অপটিমাইজেশন, এটা করতে হবে। সার্চ ইঞ্জিনটা কি? সার্চ ইঞ্জিনটা কি? এটা যদি একটু বুঝতে চাই তাহলে আমরা একটু আবার ইউটিউবে যাই। এখানে আসার পর আমরা কেটে দিলাম। দেওয়ার পর আবার পার্শ্ববর্তী এলাকায় এসে গুগলে আসলাম। কোথায় আসলাম? গুগলে আসলাম। google.com বা এখানে আসলাম। এখানে একটা ক্লিক করি বা এখানে আসলাম। এখানে আসার পর যদি কোনো কিছু একটা কিওয়ার্ড লিখে সার্চ করেন। কিওয়ার্ড কি? যদি আপনি ক্লোথিং লিখে সার্চ করেন। ক্লোথিং।
ক্লোথিং লেখে সার্চ করার পর নিচে দেখেন অনেকগুলো ওয়েবসাইট চলে, এখানে ক্লোথিং, উইকিপিডিয়া, এবারে যে এমরিয়া, সেলার, অনেকগুলো চলে আসলো। যদি আপনি এখানে টি শার্ট লেগে সার্চ করেন, টি শার্ট, টি শার্ট, টি শার্ট লেগে সার্চ করলেন, টি শার্ট লেগে সার্চ করার সাথে সাথে আপনি দেখতে পারবেন একটা ওয়েবসাইট চলে আসলো, টি শার্ট, টি শার্ট একটা ওয়েবসাইট, আপনার মেন্স হাল্প একটা ওয়েবসাইট, এই যে ওই যে জিনিসগুলো, ওই যে টি শার্ট একটা উইকিপিডিয়া, অনেকগুলো চলে আসলো। এবার কিছু লোগো এখানে, আবার এই যে দারাদার একটা টি শার্ট ওয়েবসাইট চলে আসলো, এটা একটা ওয়েবসাইট চলে আসলো, কিন্তু আবার এটা কি ইজি ফ্যাশন একটা, অনেকগুলো চলে আসলো। তাইলে কি কোনো একটা জায়গায় গুগল ক্রোমে, কোনো একটা জায়গায় বলতে গুগল ক্রোমে, এটা হচ্ছে সার্চ ইঞ্জিন, গুগল ক্রোমে এই যে কিওয়ার্ডটা লেখার পর যে ওয়েবসাইটটা চলে আসলো, এটা হচ্ছে সার্চ ইঞ্জিনের ফলে। মানে এটা কিসের বলে, সার্চ ইঞ্জিন, টি শার্ট, এটার কিওয়ার্ড, এটা লেগে আমি সার্চ করলাম, গুগলে সার্চ করলাম, সার্চ করার পর আমার যে ওয়েবসাইটে চলে আসলো, এই যে ফার্স্ট যে ওয়েবসাইটে চলে আসলো বা এই ওয়েবসাইটে চলে আসলো, এই দুইটা ওয়েবসাইট চলে আসলো সার্চ ইঞ্জিনের ফলে বা এসিওর কারণে। আমরা, এটা হচ্ছে গুগল সার্চ ইঞ্জিন, এটা এসিওর কারণে এই ফার্স্ট যে ওয়েবসাইটটা, এই যে ওয়েবসাইটটা এসিওর কারণে কিন্তু আমাদের সামনে শো আপ করলো। এই এতটুকু ব্যাপার কি সবাই আমরা জানি? এতটুকু যে এগুলো এসিওর কারণে, এর ভিতরে এমনভাবে টি শার্টটা বেকআপ করছে, এমনভাবে টি শার্টটা অ্যাড করছে, তার ফলে কিন্তু গুগল দ্রুত এই ওয়েবসাইটের টপে আমাদের সামনে নিয়ে আসলো। এই এতটুকু ব্যাপার কি সবাই আমরা ক্লিয়ারেন্স বুঝতে পারতেছি যে এটাকে এসিও বলে বা এটাকে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলে? সবাই তো বুঝতে পারছে? একটু কথা বলুন আমার সাথে ভাই, ভাই হিসেবে, ভাই বুঝতে পারছে বা বুঝতে পারি নাই, এইভাবে একটু কথা বলবেন, তাহলে আমার জন্য জি ভালো ভাই, লাগবে। বুঝতে পারছি। জি হ্যাঁ, জি ভাই, এইখানে জি ভাই, এটাকে বলে বুঝতে সার্চ ইঞ্জিন। তাহলে আমি বুঝলাম যে কোনো একটা গুগল ক্রোমে যাব, যাওয়ার পর আমি সার্চ করব, এটাকে বলে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এতটুকু আমার বুঝলাম যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কি, এটার সংক্ষিপ্ত হচ্ছে এসিও। ঠিক আছে, এখন কথা হচ্ছে, এখানে আসলাম, ভালো কথা, এখানে আসার পর আবার গুগলে যাচ্ছি। এখানে আসার পর দেখেন এই গুগলের দেখেন, এই গুগলে এটা কি, টি শার্ট লেগে আমরা এটা সার্চ করলাম, করার পর আমাদের সামনে একটু ওয়েবসাইটগুলো চলে আসলো, অনেকগুলো ওয়েবসাইট চলে আসলো, ভালো কথা, চলে আসলো। এই যে ওয়েবসাইটগুলো চলে আসলো, এটা কিন্তু গুগলের টপ পেজে চলে আসলো, কিন্তু এটা হচ্ছে নাম্বার ওয়ান পেজ। এটা কোন পেজ? এই দেখেন, এটা যে অনেকগুলো পেজ আছে কিন্তু, 2, 3, 4, 5, 6, 7, অনেকগুলো চলে আসে কিন্তু। আপনি এই টি শার্ট কিওয়ার্ডটা দিয়ে, এই টি শার্টটাতে কিওয়ার্ড দিয়ে যখন সার্চ করবেন, তখন দেখবেন 2 নম্বর পেজে যাবে, 2 নম্বর পেজে যদি যান, তারপর 2 নম্বর পেজে দেখতে পারবেন অনেকগুলো, দেখেন অনেকগুলো ইমেজ, এইটা দেখেন, এটা দেখেন যে মেন্স টি শার্ট, এটা দেখেন 2 নম্বর পেজে আসলো কিন্তু। কিন্তু ফার্স্ট যে পেজে আসলে এটাকে বলে কি বলে, এটা বলে টপ। কোথায় গেল? হ্যাঁ, এই যে 2 নম্বর পেজ, এটা বলে টপ পেজ। ফার্স্ট যে পেজে আসবে, এটা বলে টপ পেজেস। তাহলে কি এইটা টপ, এটা টপ। যদিও এটা 2 নম্বর ওয়েবসাইট বা 3 নম্বরে, কিন্তু এটা পেজ কি, এটা গুগলের টপ পেজ। তাহলে আমরা এটা বুঝলাম, এখানে আসার পর বুঝলাম এটাকে বললাম গুগল টপ র্যাঙ্কিং, টপ র্যাঙ্কিং। তাইলে আমরা বুঝলাম ওয়েবসাইট ইস্যু করার জন্য একটা ওয়েবসাইট মাস্ট বি থাকবে। তারপরে এসিও করতে হবে, এসিও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। যখন আপনি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করবেন, এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করার ফলেই আপনার এই ওয়েবসাইটটা গুগলের টপ র্যাঙ্কিং দেখাবে, গুগলের টপ পেজে আসবে, র্যাঙ্কিং বা গুগলের টপ টপ পেজে পেজে টপ পেজে টপ পেজে অ্যাড হবে। গুগল টপ পেজ অ্যাড কি, এই যে ওয়েবসাইটটা, এই যে গুগলের টপ পেজ, এগুলো হচ্ছে গুগলের টপ পেজ, এই যে পেজ, এই যে ওয়েবসাইটগুলো, এই ওয়েবসাইটটাই, এই ওয়েবসাইটগুলো কি করছে, এসিও অপটিমাইজেশনের ফলে কিন্তু গুগলের টপ পেজে আসছে। এই যে টপ পেজে কেন আছে এগুলো, এগুলো কেন আছে, এগুলো আছে এই কারণে, যেন এটাকে এই কিওয়ার্ডটা দিয়ে এটাকে অপটিমাইজ করা হয়েছে। এটা কি করা হয়েছে, অপটিমাইজ করা হয়েছে, সেই কারণে কিন্তু আসছে। নাকি অপটিমাইজ করা ছাড়া কি আসবে? এই কিওয়ার্ডটা দিয়ে অপটিমাইজ করা হয়েছে বিধায় কিন্তু গুগলের টপ পেজে চলে আসলো। ব্যাপারটা এরকম না? এটাই তো রাইট, তাই না? পারছি। জি ভাই। জি, যদি এমনটা রাইট হয়ে থাকে, তাহলে এখানে বুঝতে হবে, দেখেন, এই দেখেন বুঝতে, এই যে ওয়েবসাইটটা চলে আসলো, এটা মনে রাখবেন, খুব মাথা ঠান্ডা করে, এই ওয়েবসাইট এটা চলে আসলো, নাম্বার ওয়ান একটা ওয়েবসাইট, নাম্বার টু একটা ওয়েবসাইট চলে আসলো, এটা চলে আসলো। এটা কিসের জন্য আসলো? এই ওয়েবসাইটের নাম কি আমি জানি? জানি না। এটা কি আমি জানি? জানি না। এটা কি আমি জানি? জানি না। এটা জানি, জানি কি জানি না, আমি এগুলো জানি না। কিন্তু এই যে শব্দটা, এই যে টি শার্ট শব্দটা, এই শব্দটার ফলে কিন্তু আমার এই ওয়েবসাইটে চলে আসলো, কিন্তু এই ওয়েবসাইটটা চলে আসলো। তার মানে আমি এই ওয়েবসাইটে চলে আসলো, এটার এসইও করার জন্য, এটা অপটিমাইজ করার জন্য প্রধান যে শর্তটা, 99% যেটা কাজ করবে, সেটা হচ্ছে আমি এখানে আসার পর এই যে গুগলে যেটা সার্চ করবেন, গুগলে যেটা আপনি সার্চ করবেন, তাহলে এটা একটু কপি করি, কপি করার পর নোটপ্যাডে যাচ্ছি, এইটা নোটপ্যাডে যাচ্ছে আর কি, এটা নোটপ্যাড, এখানে একটু যাচ্ছি, এই যে টি শার্ট, এইটা এখানে যাচ্ছি, এই টি শার্ট, এটাই হচ্ছে আমার প্রধান। তাহলে এটাকে কি বলে? আপনি একদম যারা মনে থাকে না, মাথা ঠান্ডা করে মনে রাখেন, এই শব্দটাকে কিওয়ার্ড বলে, এই শব্দটাকে হ্যাশট্যাগ বলে, এই শব্দটাকে মেটা ট্যাগ বলে, এই শব্দটাকেই আপনার কি বলে, কিওয়ার্ড, হ্যাশট্যাগ, মেটা ট্যাগ, অল্টা ট্যাগ, এই শব্দটাকেই বলে, যখন যেটা যেভাবে ব্যবহার করেন। মনে রাখবেন, এটাকেই মেটা ট্যাগ, এটাকেই অল্টা ট্যাগ, এটাকেই হ্যাশট্যাগ,
আবার এটাকেই কিওয়ার্ড বলা হয়। সবাই কি আমরা বুঝতে পেরেছি এটা কি কিওয়ার্ড? তার মানে আমি এই ওয়েবসাইটটা যদি গুগলের টপে নিয়ে আসতে চাই, তাহলে মাস্ট বি 99% যেটা আমাকে কাজে সাহায্য করবে সেটাই হচ্ছে আমার এই কিওয়ার্ড। যদি কিওয়ার্ডটা আমি সঠিকভাবে নির্বাচন করতে পারি, তাহলে এই কিওয়ার্ডটার ফলেই কিন্তু আমার ওয়েবসাইটটা টপে আসবে। এই ওয়েবসাইট টপে আসবে, ওয়েবসাইট টপে আসবে, টপে আসবে। ব্যাপারটা কিন্তু এইরকম, এরকম না? যদি আমি টি-শার্ট চলে আসলো, আমার এই ওয়েবসাইট চলে আসলো। আমি একটু ক্লিক করি, ক্লিক করি, চলে আসলো। এখানে আসার পর আমি আরো একটা শব্দ আপনাদেরকে একটু উচ্চারণ করি। সেটা হচ্ছে, তাহলে একটা বুঝলাম কিওয়ার্ড। এখন আপনাকে এসইও করার জন্য বা অপটিমাইজ করার জন্য একটা ওয়েবসাইট এসইও অপটিমাইজ করার জন্য আপনাকে অনেকগুলো জিনিস মাথায় রাখতে হবে। তার মধ্যে ২ টা জিনিস হলো, একটা হচ্ছে রুলস ফলো, ২ নাম্বার হচ্ছে রুলস ব্রেক। যদি আপনি রুলস ফলো করে কাজ করতে পারেন, তাহলে ওয়েবসাইটটা টপে চলে আসবে বা ফার্স্ট পেজে চলে আসবে। আর যদি রুলস ব্রেক করেন, রুলস ব্রেক করে কাজ করেন, তাহলে কিন্তু টপে আসবে না কিন্তু, তাহলে ৭ আর ৯ নাম্বার পেজে থাকবে। রুলস ব্রেক কি? রুলস ফলো কি? এগুলো আমরা ক্লাসের পারপাসে খুব সুন্দর করে স্টেপ বাই স্টেপ বুঝতে পারবো। মানে এটা স্টেপ বাই স্টেপ বুঝতে পারবো। এখন আমরা বুঝতে পারবো না, একটু, একটু যাবো আরকি। রুলস ফলো, রুলস ব্রেক কি? আমি একটু আবার স্ক্রিন শেয়ার করি। এখানে একটু ব্রেক করি। করার পর এখানে সার্চ করলাম কি? টি-শার্ট ভাই। টি-শার্ট সার্চ করলাম এখানে। গুগলে আসলাম। টি-শার্ট সার্চ করার পর আমাদের ফার্স্ট যে ওয়েবসাইটটা এটা চলে আসলো। একটু ওপেন ক্লিক করি। এই টি-শার্ট মানে আমার উদ্দেশ্য কি? আমি টি-শার্ট কিনবো। টি-শার্ট কিনবো বা ল্যাপটপ কিনবো। ধরেন আমি এখানে বা মোবাইল কিনবো বা ল্যাপটপ কিনলাম। ল্যাপটপ। এর কি কিনবো? আব্দুর রাজ্জাক ল্যাপটপ কিনবে। ল্যাপটপ কেনার জন্য গুগলের টপ গুগলে আসলো। আসলে ল্যাপটপ প্রাইস ইন ভিডিও বা ল্যাপটপ লিখে সার্চ করলো। এন্টার ক্লিক করলো। ল্যাপটপ ক্লিক করার পর এখানে দেখেন স্টার টেক টপে চলে আসলো বা আরগুলো রায়হানস কম্পিউটার চলে আসলো। ল্যাপটপ এগুলো কেন চলে আসলো? এখানে একটা ক্লিক করে ফার্স্ট এখানে গেলাম। কি গেলাম? ল্যাপটপ। এখানে ল্যাপটপ আসলাম। আর ল্যাপটপ আসার পর এটা কেটে দিই। ল্যাপটপ এটা ল্যাপটপ আসলাম। এখন আমি চাচ্ছি ধরেন পোলো শার্ট। পোলো শার্ট কিনবো আমি। পলো শার্ট, শার্ট কিনবো আমি। পলো শার্ট কিনবো। পলো শার্ট লিখে সার্চ করলাম, ক্লিক করলাম। ক্লিক করার পর পলো শার্ট যখন সার্চ করলাম ক্লিক পর দেখেন মেন্স পলো শার্ট একটা চলে আসলো। এখন কথা হচ্ছে আপনাদেরকে একটু বোঝাই। আমি গুগলে পলো শার্ট লিখে সার্চ করলাম। তাহলে কেন সার্চ করলাম? যে আমি আব্দুল রাজ্জাক একটা পলো শার্ট কিনবো। কিনবো বিধায় কিন্তু সার্চ করলাম। এখন চলে আসলো, আমি কিওয়ার্ড লিখে সার্চ করলাম। সার্চ করার পর আমি যে ওয়েবসাইটটা আছে, এই যে কোথায় গেল ওয়েবসাইটটা? এই যে ওয়েবসাইটটা আছে এটা ক্লিক করলাম। ক্লিক করার পর এই আসলাম। কিন্তু এখানে এসে দেখলাম যে আসলে এখানে পলো শার্ট নাই। এখানে কোনো ফ্রিল্যান্সিং রিলেটেড কনটেন্ট প্রকাশ করা হচ্ছে বা এখানে টি-শার্ট বিক্রি করা হচ্ছে বা এখানে ল্যাপটপ বিক্রি করা হচ্ছে। যদি আমি গুগলে লিখলাম পলো শার্ট, পলো শার্ট লেখার পর আসলাম যে এখানে না, আসলে তো পলো শার্ট না, এটা হচ্ছে ল্যাপটপ। এই জিনিসগুলো তাহলে কি এমনটা হবে? এটাকে বলে কি রুলস ব্রেক, যে না এটা আপনার ভুয়া কাজ। তাহলে কি কাজ? এটা কাজ, এই কাজ আপনাকে করা যাবে না। কিন্তু আমি যে পলো শার্টটা লিখে সার্চ করলাম, পলো শার্ট লিখে সার্চ করার পরে আমার এই পলো শার্টটাই চলে আসলো, পলো শার্টটাই চলে আসলো। তার মানে আমি জায়গা মতনে এসেছি। সেম ভাবেই এই কিওয়ার্ডটা থেকে ল্যাপটপ লিখে যখন সার্চ করছি আমি ল্যাপটপ, ল্যাপটপ লেখা লেখা সার্চ করার পরে কিন্তু আমার এই টপে ওয়েবসাইটে চলে আসলো। এটা চলে আসলো, এটা চলে আসলো। আর এইগুলোতে সব জায়গাতে ল্যাপটপ আছে। সব জায়গাতে ল্যাপটপ আছে। সব জায়গাতে ল্যাপটপ আছে। তার মানে আমি এখান থেকে বুঝলাম, যদি আমরা কোনো কারণে একটা বিজনেস করতে চাই, তাইলে আমাদেরকে ওই ক্যাটাগরি একটা ওয়েবসাইট থাকতে হবে। যদি আমি মোবাইল বিক্রি করি, তাইলে আমার ওয়েবসাইটটা শুধু মোবাইল ক্যাটাগরি থাকতে হবে। যদি আমি টি-শার্ট বিক্রি করি, তাহলে আমার ওয়েবসাইটটা টি-শার্ট ক্যাটাগরি হতে হবে। যদি আমি টাই বিক্রি করি, তাহলে আমার ওয়েবসাইটটা টাই ক্যাটাগরি হতে হবে। যদি আমি সানগ্লাস বিক্রি করি, তাহলে আমার ওয়েবসাইটটা সানগ্লাস ক্যাটাগরি হতে হবে। মানে আপনি যেটাই বিক্রি করবেন না কেন, সেই ক্যাটাগরি একটা আপনার ওয়েবসাইট থাকতে হবে। আমরা কি এতটুকু বুঝি? যদি এই ক্যাটাগরির বাইরে অন্য কোনো ক্যাটাগরি ওয়েবসাইট তৈরি করেন, এটা হবে। কিন্তু কখনোই আপনি গুগলের টপে নিয়ে আসতে পারবেন না। বুঝতে পেরেছেন এতটুকু ব্যাপার আমরা সবাই? সবাই সবাই বুঝতে পেরেছেন যে আমাদের এই ক্যাটাগরি জিনিসগুলো হতে হবে। অন্য ক্যাটাগরি হলে কি হবে? কি আপনি বিক্রি করবেন মোবাইল, মনে করেন মোবাইল। কিন্তু আপনি এমন ক্যাটাগরি ওয়েবসাইট তৈরি করলেন যে আসলে সেটা টি-শার্টের ক্যাটাগরি। তাহলে কি হবে? তাহলে কখনোই একটু কথা বলেন আমার সাথে, তাহলে কি হবে জিনিসগুলো? তাহলে আমাকে ওই ক্যাটাগরির ফলো করতে হবে বা না ভাই। রুলস ফলো করতে হবে। যেটাকে বললাম যে রুলস ফলো করতে হবে, রুলস ব্রেক করা যাবে না। এখন দেখি যে আসলে গুগল কিভাবে কাজ করে। গুগল কিভাবে কাজ করে এটা একটু দেখার দরকার আছে। আমি একটু গুগলে ক্লিক করলাম। করার পর নোটপ্যাডে আসলাম। নোটপ্যাডে আসলাম, একটু উপরে যাই একটু দেখি। বা নোটপ্যাডে আসলাম, একটু ক্লিক করে রাখি। নোটপ্যাডে আসলাম। এখানে আসার পর আমি একটু স্ক্রিন শেয়ার করি। স্ক্রিন শেয়ারই করা আছে। এখানে আসলাম। খুব মনোযোগ দেখেন, এখানে আসলাম। বা এটাকে গুগল বলে। এটা পুরোটাই কি? ধরেন এটা পুরোটাই গুগল একটা সাইট বা গুগলের যে হোম পেজটা। এখানে আসার পর এই যে সার্চ বক্স, এটা গুগলে কোনো একটা সার্চ করে, কোনো একটা শব্দ লিখে সার্চ করবে। সার্চ বক্স আর পাশাপাশি এটা একটা ওয়েবসাইট, এটা একটা ওয়েবসাইট, এটা একটা ওয়েবসাইট, এটা একটা ওয়েবসাইট, এটা ওয়েবসাইট, এটা ওয়েবসাইট, এটা ওয়েবসাইট, এটা একটা ওয়েবসাইট, এটা ওয়েবসাইট, এটা ওয়েবসাইট, এটা ওয়েবসাইট, অনেকগুলো পৃথিবীর যত ওয়েবসাইট সব এখানে।
পৃথিবীর যত ওয়েবসাইট আছে সব কোথায়? এখানে, 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 এখানে। এখন কথা হচ্ছে, এখানে এখানে শেখায় ফ্রিল্যান্সিং ক্যাটাগরির, ফ্রি ল্যান্সিং, ফ্রিল্যান্সিং ক্যাটাগরি ওয়েবসাইট এখানে। আর এখানে কি? এখানে কি? এখানে ধরেন ক্যাটস, ক্যাটস বা এলিমলস, ক্যাটস, ক্যাটস ধরেন। আর এখানে কি? ধরেন টি শার্ট বা টি শার্ট ধরেন আর কি, টি শার্ট, টি শার্ট বিক্রি করে। আর এখানে কি? ধরেন পোলো শার্ট, পলো, পলো শার্ট দিয়ে ক্যাটাগরি আর কি ওয়েবসাইট। এখানে কি? সানগ্লাস ক্যাটাগরি, SUNN, সানগ্লাস, সানগ্লাস ক্যাটাগরির। আর এখানে কি? নিউজ ক্যাটাগরি, নিউজ ক্যাটাগরি। বা এখানে কি? অ্যানিমেশন বা এইরকম কোন ক্যাটাগরি, আরো কি কি ক্যাটাগরি আছে, বা আর কি ক্যাটাগরি আছে, বা প্যান্ট বা জুতা বা যে ক্যাটাগরি দুনিয়াতে অনেক হাজার হাজার, বা ব্লগিং, বা এটা কি? ধরেন ব্লগিং, ব্লগ, ব্লগ ক্যাটাগরি, ব্লগ ক্যাটাগরি। আরেকটা কি? A to Z, এখানে যা দেখেন সব ক্যাটাগরি একটা ওয়েবসাইট, সব ক্যাটাগরি একটা ওয়েবসাইট। বা এখানে আর কি নিউজ বা আপনি যে চান যে কোনো ক্যাটাগরি থাকতে পারে। ধরেন এখানে দুনিয়া যত ওয়েবসাইট আছে সব কিন্তু এই বাউন্ডারির ভেতরে। তাহলে আপনি কোনো একটা ব্যক্তি এখানে আসলো, এখানে এসে সার্চ করলো কি? এখানে সার্চ করলো, দেখলো, এখানে সার্চ করলো, এখানে লিখলো অনলাইন ইনকাম। কি সার্চ করলো? যে অনলাইন ইনকাম কিভাবে করে, অনলাইন ইনকাম, বা অনলাইন ইনকাম, বা বিডি ইনকাম, বা কিছু একটা সার্চ করলো, বা আউটসোর্সিং ইনকাম, বা ফ্রিল্যান্সিং ইনকাম, কিভাবে আমি ইনকাম করতে পারবো, কিভাবে ঘরে বসে ইনকাম করতে পারবো, বা কি লেখলো এখানে কিভাবে ঘরে বসে ইনকাম করতে পারবো। যখন বা ধরেন অনলাইন ইনকাম লিখে সার্চ করলো, যখন কোনো গুগল, এখানে গুগলে, এটা গুগলে অনলাইন ইনকাম লিখে সার্চ করলো, তখন গুগল কি করবে? তখন গুগল কি করবে? গুগল এই যে দুনিয়া যত রকম ওয়েবসাইট ওর আন্ডারে আছে, ওর আন্ডার যত রকম ওয়েবসাইট আছে, ওই মুহূর্তের ভেতরে পড়বে যে কোন ওয়েবসাইটটা এই ফ্রিল্যান্সিং ক্যাটাগরির, কোন ওয়েবসাইটটা অনলাইন থেকে ইনকাম করে এমন কিছু কন্টেন্ট প্রকাশ করে, কোন ওয়েবসাইটটা হোয়াইটেড মানে অনলাইন ইনকাম এমন কোনো ওয়েবসাইট কোন জায়গায় অ্যাড করা আছে, বা এই অনলাইন ইনকাম কোন জিনিসটা। এটা অবশ্যই কিন্তু কখনোই ক্যাটসে না, টি শার্টে না। টি শার্টে কি অনলাইন ইনকাম হয়? টি শার্ট কি দেখা? টি শার্ট তো ভাই বিক্রি করে। পলো শার্ট কি? পলো শার্ট তো ভাই বিক্রি করে। এই যে সানগ্লাস, সানগ্লাস ভাই সানগ্লাস বিক্রি করে। ব্লগ তো ভাই শুধু ব্লগ করে, অন্যরকম ব্লগ। নিউজ তো নিউজ না। তাহলে ও খোঁজে মুহূর্তের ভিতরে এই যে ফ্রিল্যান্সিং যে ক্যাটাগরি ওয়েবসাইটটা আছে এটা দেখাবে, টপে দেখাবে ফ্রিল্যান্সিং, এটা দেখাবে না। আবার কোনো কেউ ব্যক্তি যদি কখনো যদি লেখে এখানে, ধরেন এখানে কি লেখে, বা নিউজ বা সানগ্লাস বা টি শার্ট, বা যদি এখানে ধরেন টি শার্ট লেখলো আর কি, ধরেন এখানে যদি কোনো ব্যক্তি লেখে টি শার্ট বা শার্ট, বা শার্ট বিক্রি করে শার্ট, বা শার্ট লেখলো আর কি, একটু যাই একটু শার্ট লেখলো আর কি, এখানে লিখলো SHI, এটা শার্ট লেখলো। তখন কি করবে গুগল? কি করবে? এই গুগল কি করবে? দেখবে যে এই ক্যাটাগরি কোথায়, এই ক্যাটাগরি কোথায়, এখানে একটা হতে পারে এই যে টি শার্ট, হয় এটা দেখাবে, নয়তো একটা পোলো শার্ট, যে পোলো শার্ট লিখেছে তার এটা দেখাবে, এটা দেখাবে। আবার কেউ কোনো ব্যক্তি যদি, বা কোনো ব্যক্তি যদি মনে করেন এটা নিউজ, নিউজ ধরেন বর্তমানে, বা ধরেন আমি ধরেন মনে করেন তারেক রহমান কেউ লিখলো, বা আমাদের যেহেতু প্রধানমন্ত্রী, এখানে আমি লিখলাম ধরেন তারেক, তারেক রহমান, এটাই লিখলো আর কি, এটাই লিখলো, এটাই লিখলো। তাহলে কি করবে? তারেক এই কিওয়ার্ড লিখে তখন কি লিখবে? এই কিওয়ার্ড যখন লিখবে, তখন গুগল কি করবে? এই কিওয়ার্ডটা আন্ডারে এই ওয়েবসাইট নিয়ে আসবে, নিউজ। তাহলে কেন নিয়ে আসবে? কারণ সারা দিনে ওনাকে নিয়ে নিউজ করা হয়, সারা দিনে উনি হচ্ছে এটা নিউজ সেটা নিউজ, এই ক্যাটাগরি মানে গুগল ক্যাটাগরি ফলো করে, ক্যাটাগরি ফলো করেই আপনার যে ওয়েবসাইট কেনা, আপনার যে ওয়েবসাইট কেনা, এটা গুগলের টপে দেখাবে, গুগলের ফার্স্ট পেজে দেখাবে। বুঝতে পেরেছেন? এখন কথা হচ্ছে, এই যে আপনার টি শার্ট, এই টি শার্ট, এই যে টি শার্ট, এই যে টি শার্ট, টি শার্ট তো অনেক কোটি কোটি বিজনেস আছে, অনেক কোটি কোটি বিজনেস ওয়েবসাইট থাকতে পারে, অনেক কোটি কোটি থাকতে পারে। তাহলে কাকে ডিঙ্গি কিভাবে আপনি গুগলের টপে নিয়ে আসবেন, এই কাজটাই আমরা শিখবো। কিন্তু গুগল কিভাবে কাজ করে, কিভাবে ক্যাটাগরি ফলো করে, এই এতটুকু ব্যাপারকে আমরা ক্লিয়ারেন্স বুঝতে পেরেছি? একটু আমাকে জানাবেন যে কি বুঝতে পারা যায় যে গুগল কিভাবে কাজ জি করে ভাই, আমাদের, বুঝতে পারছি। যে আপনাকে ক্যাটাগরি ফলো জি করবে। ভাই, বুঝতে তাইলে আপনাকে ক্যাটাগরি, আপনি আমাদের ইয়াতে আসেন, গুগলে আসেন, এখানে এসে এটা এগুলো কেটে দেন, 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 কেটে দেন। বা ধরেন এখানে আপনি যদি আবার পোলো শার্টে লেখেন, পোলো শার্ট লিখলেন, বা ক্লোথিং বা পোলো শার্টে লিখলেন, পলো শার্ট, পলো শার্ট লিখলেন, এখানে ক্লিক করলেন। ক্লিক করার পর দেখুন আপনাদের এই পলো শার্ট দেখেন, এই পলো শার্টে অনেক ক্যাটাগরি, এই যত রকম ক্যাটাগরি আছে সব দেখালো, সব দেখালো, সব দেখালো, সব দেখালো, সব দেখালো। তার মানে আমরা এখান থেকে বুঝলাম, এখান থেকে বুঝলাম যে আমাদের ওয়েবসাইট কেনা, এই যে ওয়েবসাইট কেনা, এই যে ওয়েবসাইট কেনা, যে পলো শার্ট ওয়েবসাইট, এই ওয়েবসাইট কেনা, এটা কিন্তু দেখেন, এটা কিন্তু প্লাস পয়েন্ট, অনেকগুলো ওয়েবসাইট, অনেকগুলো ওয়েবসাইট। এই ওয়েবসাইট কেনা গুগলের টপে নিয়ে আসতে হলে আমাকে এই শব্দটা লাগবে, এই শব্দটা লাগবে। এটার মানে কি? এটার নাম হচ্ছে কিওয়ার্ড বলে, এটাকে হ্যাশট্যাগ বলে, এটাকে অল্টা ট্যাগ বলে, এটাকে মেটা ট্যাগ বলে, বা এটাই প্রধান। আপনি ওয়েবসাইট এসইওর 99% কাজ করবে এই শব্দটা। তো এই শব্দটা আমরা ইতিমধ্যে এখানে নিয়ে ফেলছি টি শার্ট। এখন কথা আছে এই টি শার্টটা আবার অনেক, এই এটা কি কিওয়ার্ড? টি শার্ট আমরা বললাম না, ধরেন শার্ট, এটা কেটে দিলাম, বা টিটা কেটে দিলাম, শার্ট ধরেন শার্ট। এই শব্দটাই, এই কিওয়ার্ডটাই, এটা কি বলে? কিওয়ার্ড। বা এখানে কিওয়ার্ড লিখি, এটা একটু যদি এখানে উপরে লিখি, যেটা কি কিওয়ার্ড, কিওয়ার্ড, এটা কি বলে? কিওয়ার্ড।
এখন কথা হচ্ছে এই কিওয়ার্ডটা আবার অনেক প্রকার। অনেক প্রকার কিওয়ার্ড। অনেক প্রকার। এটা অনেক প্রকার থেকে এটা প্রকারভেদ আছে। তাহলে এখন দেখি যে আসলে কি রকম প্রকার, কি রকম প্রকারভেদ। কিন্তু এই কিওয়ার্ডটা কিভাবে আপনি রিসার্চ করবেন, কিভাবে আপনি রিসার্চ করবেন, এটা কিন্তু আমি আপনাদেরকে নেক্সট ক্লাসে শিখাই দেবো। এটি একটি ব্যাপার। সেকেন্ড ব্যাপার আরেকটি কথা বলি। আমরা যখন গুগলের টপে আসলাম, যে কোন পোলো শার্ট লাগে সার্চ করলাম। সার্চ করার পর নিচে আসলাম। এখানে দেখেন একটা ফার্স্ট পেজে এটা আসলো। ফেব্রি লাইফ এটার চলে আসে একটা ওয়েবসাইট। ঠিক আছে? পোলো শার্ট ২ নম্বর চলে আসলো। ৩ নম্বর এটাতে আসলো। দেন ৩ টে বুঝলাম। তাহলে এই যে ১ নম্বর ওয়েবসাইট, ২ নম্বর ওয়েবসাইট, ৩ নম্বর ওয়েবসাইট। এই ৩ টে ওয়েবসাইট হচ্ছে একটার উপর আরেকটা কম্পিটিটর। মানে কম্পিটিটর। মানে এটার কম্পিটিটর এটা, এটার কম্পিটিটর এটা, আর এটার কম্পিটিটর এটা। মানে এটা কি ১, ২, ৩ কম্পিটিটর। এই কিওয়ার্ডের কম্পিটিটর কারা? দেখেন ভাই, যদি এই কম্পিউটার কিওয়ার্ডের এই কিওয়ার্ডের বা এই ট্যাগের বা এই কিওয়ার্ডের কম্পিটিটর হচ্ছে এটার কম্পিটিটর এটা, এটার কম্পিউটার এটা, বা এটার কম্পিউটার এটা, এটার কম্পিউটার আবার এটা। দেখেন, দেখেন এই ৩ টা কিন্তু কম্পিটিটর মানে সিরিয়াল, যে কার আগে কে যেতে পারে। কার আগে কে যেতে পারে এমনটা হতে পারে না? কিরকমটা হতে পারে? যে আ আ কম্পিটিটর হয় না? যে যেমন আপনি আ কোনো আপনি আপনি ধরেন আপনি আপনার ভাইকে এক জায়গার স্টুডেন্ট এক জায়গা এক স্কুলে আপনি ভর্তি করায় দিলেন, বা আরেকজনের ভাই যেমন আপনার ভাই, যেমন আমি মামুন সর্দারের ভাই বলি। উনার ভাইকে এক ক্লাসে ভর্তি করে দিল ৫ ক্লাসে। তো আমার যে ছোট ভাই আছে আমি তাকেও ৫ ক্লাসে ভর্তি করে দিলাম। কারণ উনি ভাইকে বলল যে, "খুব দ্রুত পড়তে হবে, তোমাকে এনরোল হতেই হবে।" সেম ভাবে আমি আমার ভাইকেও বলতে পারি যে, "তোমাকে এনরোল হতেই হবে।" তাহলে এই ২ জন হচ্ছে কম্পিটিটর। কম্পিটিটর কখন হয়? যখন ২ জন বেশি করে পড়বে। ওনার ভাইও পড়বে, আমরা আমার ভাইও যিনি আছে উনিও পড়বে। দিনরাত শুধু পড়াশোনা চলবে। পড়াশোনা করবার জন্য এক রোলে অবস্থান করতে পারে। তাহলে এই ২ জনটা হচ্ছে কম্পিটিটর। কি ২ জন কি? কম্পিটিটর। তাহলে এই ২ জন কম্পিটিটর, হয়তোবা উনি এক হবে বা আমরা আমরা এক হব। যদি উনি বেশি পড়ে, উনার মেধা ভালো থাকে, তাহলে উনার ভাই এক হবে। যদি আমাদের ভাই যদি মেধা কম থাকে, যদি কম পড়ে, তাহলে কিন্তু এটা ২ এ চলে যাবে। তাহলে কিন্তু কম্পিটিটর কখন হবে? যখন ২ জন পড়বে। যখন ২ টা ওয়েবসাইটের কাজ সমান, সমান হবে, তখন কিন্তু কম্পিটিটর হবে। কম্পিটিটর মানে যুদ্ধ লাগবে। কাকে ডিঙ্গিয়ে কাকে যাওয়া যাবে। এটি একটি বিষয়। যদি এমনটা হতে পারে যে উনার ভাই খুব দ্রুত পড়ল বা খুব বেশি, বেশি পড়ল। খুব বেশি কিন্তু পড়ল কিন্তু। ঠিক আছে? আর আমার ভাই যেটা আছে কিন্তু বেশি একটা পড়ল না। কোন পড়াশোনা করল না। তারপরও আমার ভাই ২ এ থাকলো আর উনার ভাই ১ এ থাকলো। এটা আবার কেমন? এটা দিয়ে কার মাথায় কিছু ঢুকছে কিনা? যে উনার ভাই খুব বেশি পড়াশোনা করলো কিন্তু। খুব বেশি পড়াশোনা করছে। তারপরেও উনি ১ আছে, ঠিক আছে। উনার মানে উনি ঠিক আছে। কিন্তু আমার ভাই যেটা আছে কোন পড়াশোনাই করে নাই। তারপর উনি ২ আছে। তার মানে ওই ১ এর কম্পিটিটর কিন্তু এই ২ আমার ভাই। তাহলে এটা কেমন? এটা হতে পারে যে আসলে ওই ক্লাসে স্টুডেন্ট হচ্ছে ২ জন। উনার ভাই ১ জন, আমার ভাই ১ জন। উনার ভাই হয় পড়ছে বেশি সেজন্য ১, আর আমার ভাই পড়ে নাই। না পড়লেও তো ২ থাকবেই। সবাই কি বুঝতে পেরেছেন? জি ভাই, বুঝতে পারছি, প্রতিযোগিতা। মানে মানে উনার ভাই পড়ছে বেশি সেজন্য উনি ১, আর ক্লাসে স্টুডেন্ট ছিল ২ জন। ক্লাসে স্টুডেন্ট কত ছিল? ২ জন। এখন কথা হচ্ছে যে আপনি এমন একটা ব্যবসা করেন বা আপনার এমন একটা ওয়েবসাইট আছে, তার কম্পিটিটর নাই বলতে চলে। এমন কিছু বিজনেস নিয়ে করেন বা এমন কিছু ব্যবসা নিয়ে করেন বা এমন কিছু প্রোডাক্ট বিক্রি করতেছেন, আপনার কম্পিটিটর বাংলাদেশে নাই। তাইলে আপনাকে তেমন একটা কষ্ট করা লাগবে না। আপনি পড়বেন না। আপনি না পড়াই আপনি গুগলের টপে থাকবেন। বুঝতে পেরেছেন? সবার মাথায় কি ধরছে? এমনটা হতে পারে। কি প্রোডাক্ট হতে পারে? কি প্রোডাক্ট? আপনি কি প্রোডাক্ট? আপনি ধরেন কি প্রোডাক্ট হতে পারে? এমন কিছু প্রোডাক্ট হতে পারে যে কি প্রোডাক্ট হতে পারে? ২ ১ টা নাম বলেন তো কারো কিছু আছে কিনা? যে বাংলাদেশে খুবই কম। নাই আরকি। নেবে কেন? ধরেন গাছের পাতা। এটা কি প্রোডাক্ট এটা নিয়ে কি ব্যবসা করে কেউ? গাছের পাতা আরকি। পাতাই ধরলাম আরকি। এটাই ভালো। যদি কেউ গাছের পাতা নিয়ে ব্যবসা করে, যে আমি গাছের পাতা বিক্রি করব আরকি অনলাইনে। আমি একটা ওয়েবসাইট তৈরি করছি। তাহলে তার কোনো কম্পিটিটর থাকবে গুগলে? কেন থাকবে না? না ভাই এটা তো কম্পিটিটর হয় না ভাই। এই জিনিসগুলো কম্পিটিটর হয় না। তা মূলত কি আপনি কি এটা দিয়ে ব্যবসা করবেন? বা এটা দিয়ে কি ওয়েবসাইট কি গুগলের টপে নিয়ে আসবেন ওয়েবসাইট? না, কখনোই না। তার মানে আপনারা বা আমরা যেটাই নিয়ে কাজ করব না কেন, এটা ইতিমধ্যে কোটি, কোটি ওয়েবসাইট তৈরি করা আছে। অনেক, অনেক ওয়েবসাইট তৈরি করা আছে। আর এইটাকেই আমাকে গুগলের টপে নিয়ে আসবে। কিভাবে কেমনে কি করবেন? আমরা এটাই শিখবো। আসলে কনসেপ্টটা গেলে আমি একটু স্ক্রিন শেয়ার করি। তার মানে এখানে বুঝলাম কি? আমার কম্পিটিটর, এটার কম্পিটিটর এটা, এটার কম্পিটিটর এটা। এই ২ জনে কিন্তু এই পলো শার্ট এই কিওয়ার্ডটা ব্যবহার করে কিন্তু দেখেন ২ জন যুদ্ধ লাগিয়ে দিয়েছে কিন্তু। ও যুদ্ধ লাগিয়ে দিয়েছে, এও যুদ্ধ লাগিয়ে দিয়েছে। আবার এও যুদ্ধ লাগিয়ে দিয়েছে কিন্তু। ঠিক আছে? এও যুদ্ধ লাগিয়ে দিয়েছে দেখেন, এও যুদ্ধ লাগিয়ে দিয়েছে যে কাকে ডিঙিয়ে কাকে যাওয়া যায়। কার ওয়েবসাইটটা বেশি হোয়াইটেড করা যায়। কার ভেতরে বেশি এড করা যায়। এই যে পলো শার্ট এই শব্দটা কিন্তু এই ওয়েবসাইটের ভেতরে অনেক সুন্দর করে হোয়াইটেড কাজ করা আছে কিন্তু। আপনি ভেতরে যাবেন এখানে পলো শার্ট লেখা, পলো শার্ট লেখা, পলো শার্ট লেখা। সেই কারণে কিন্তু টপে
চলে আসছে। তার মানে আমার মিন বা প্রধান হচ্ছে কিন্তু এই শব্দটা, এই কিওয়ার্ডটা। এই কিওয়ার্ডটা যে বেশি বাছাই করে নিতে পারবে, এই কিওয়ার্ডটা যে বেশি খোঁজ নিতে পারবে, বা এই কিওয়ার্ডটাই হচ্ছে আমার প্রধান। আপনি যদি কিওয়ার্ডটা বাছাই করে নিতে পারেন, তাহলে আপনার ওয়েবসাইট এসের জন্য খুব সহজসাধ্য হয়ে যাবে। আর কিওয়ার্ডটা যদি আপনি বাছাই করতে না পারেন, তাহলে কিন্তু আপনি ওয়েবসাইট ইস্যুতে তেমন একটা রেজাল্ট নিতে পারবেন না। এখন কথা হচ্ছে, আমি এটা কেটে দিলাম, পলো কেটে দিলাম। পলো কেটে দেওয়ার পর এই 60 লেখে ক্লিক করলাম। তাহলে আমাদের ফার্স্ট ওয়েবসাইট চলে আসে, এটাকে শার্ট বলে। কি বলে? কিওয়ার্ড কপি করলাম আমি, নোটপ্যাডে যাচ্ছি। এটা কিওয়ার্ড শার্ট তো যেখানে আছেই, হ্যাঁ শার্ট আছে। এখন ধরো আমি আসলাম, ধরো এখন পলো বলে লাগাই দিলাম। পলো, পলো লাগাই দিলাম, পলো শার্ট। এখানে একটা ক্লিক করলাম। সেম ভাবেই ওয়েবসাইটে চলে আসলাম, স্ক্রিপ্ট চলে আসলো। ধর এইটা একটু কপি করলাম, পলো শার্ট কপি করে এখানে যাচ্ছি। তাহলে এখন বোঝানোর সুবিধা হবে। কিওয়ার্ডটা ক্লিক করে, একটা হচ্ছে শার্ট কিওয়ার্ড, একটা হচ্ছে পলো শার্ট কিওয়ার্ড। হ্যাঁ, এটা রেখেছে। এখন যদি পলো শার্টের ইপাকের যদি আমরা এখানে পলো শার্ট ইন বিডি, যদি এখানে ইন বিডি দেই, ইন বিডি বসে দিলাম এখন, তাহলে পলো শার্ট বিডি ওয়েবসাইট চলে আসতো। আমরা একটু ক্লিক করলাম যে পলো শার্ট ইন বিডি, এটা একটু নিয়ে যাই একটু। তারপরটা পলো শার্ট ইন বিডি। এখন যদি পলো শার্ট বাই বিডি দিলাম, এখন যদি আমরা পলো শার্টের এখানে আর কি লাগা যায়, যে পলো শার্টের উপরে অরিজিনাল পলো শার্ট, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, অরিজিনাল, অরিজিনাল হ্যাঁ এটাই দিয়ে দেয় আর কি, যে অরিজিনাল, ওর ওর জিনাল, অরিজিনাল হ্যাঁ পলো শার্ট ও বা এটা দিলাম যে অরিজিনাল পলো শার্ট, এটা দিলাম আর কি, যে অরিজিনাল পলো শার্ট হ্যাঁ প্রাইস ইন বিডি। হ্যাঁ এখন দিলাম, এটা একটু কিওয়ার্ড করে দিই আর কি, এটা একটু কিওয়ার্ড করে দিই, দিলাম একটু, এখানে নিয়ে আসলাম, এটা নিয়ে আসলাম। হ্যাঁ এটার বড়, এখানে নিয়ে আসলাম। হ্যাঁ এটা নিয়ে আসলাম। এখন যদি আমরা একটু এখানে করি, যে অরিজিনাল পলো শার্ট প্রাইস ইন বিডি বাই আব্দুর রাজ্জাক, বা এটা দিলাম, যে বাই আব্দুর রাজ্জাক, এটা একটু বসাই দিলাম, বাই আব্দুর রাজ্জাক দিলাম একটু, বাই আব্দুর রাজ্জাক বা এটা দিলাম একটু, ক্লিক করে একটু ক্লিক করলাম। তাও তাও অনেকগুলো তাও ওয়েবসাইট চলে আসছে। আচ্ছা ঠিক আছে, আমরা এটা কিওয়ার্ড করে নিলাম। এইগুলো বোঝানোর জন্য নিয়ে আসলাম আর কি, কপি করলাম। এটা বুঝতে হবে কিন্তু, হ্যাঁ একটু কষ্ট করে বোঝেন আর কি, বোঝেন। হ্যাঁ এখন কথা হচ্ছে দেখেন, এটা হচ্ছে এক এক ওয়ার্ডের শব্দ, এটাকেও কিওয়ার্ড বলে, এটাকেও কিওয়ার্ড বলে, এটাকেও কিওয়ার্ড বলে, এটাও কিওয়ার্ড বলে, প্লাস এটাকেও কিওয়ার্ড বলে। কিওয়ার্ড বলে কি বলে না? অবশ্যই কিওয়ার্ড বলে। এটা হচ্ছে এক ওয়ার্ডের কিওয়ার্ড, এটা হচ্ছে তার ২ ওয়ার্ডের কিওয়ার্ড, এটা হচ্ছে সাইড ওয়ার্ড, 3 ওয়ার্ড দিয়ে দিতে পারি আমরা। পলো শার্ট বা শার্ট ইন বিডি সেটাও দিতে পারি আমরা ৩ ওয়ার্ড বা শার্ট, বা ধরেন সাইড ওয়ার্ড বা ৩ ওয়ার্ড দিতে পারেন, যে এটাও একটা কিওয়ার্ড বা সাইড ওয়ার্ডের কিওয়ার্ড। তারও একটা বেশি কিওয়ার্ড, এটা হচ্ছে ১ নম্বর ছোট কিওয়ার্ড, এটা হচ্ছে ২ নম্বর কিওয়ার্ড, এটা হচ্ছে ৩ নম্বর কিওয়ার্ড, মানে তার থেকে একটু বড়। আর এটা ৪ নম্বর কিওয়ার্ড, তার থেকে আরেকটু বড়। ৫ নম্বর কিওয়ার্ড তার থেকে আরেকটু বড়, তার থেকে আরেকটু বড়। কথা হচ্ছে, আপনি সবাই একটু মনোযোগ দেন। যখন আমি আজকের পর থেকে বা আপনারা যখন কোনো শর্ট থেকে যখন লম্বায় চলে আসবেন, তখন কিওয়ার্ডের মান হারিয়ে যাবে। মানে শর্ট কিওয়ার্ড থেকে যখন আপনি আস্তে আস্তে বড় কিওয়ার্ডে যাবেন, তখন আপনাকে কিওয়ার্ডের মান হারিয়ে যাবে। মানে কিওয়ার্ডের মান হারিয়ে যাবে বলতে কি, আর এই বড় থেকে যখন আস্তে আস্তে ছোটতে যাবেন, তখন কিওয়ার্ডের মান বৃদ্ধি পাবে। তাহলে এটাকে বলে স এক ৬০, ১ ওয়ার্ডের কিওয়ার্ড। এটা ২ ওয়ার্ডের কিওয়ার্ড, বা এটা ৩ ওয়ার্ডের কিওয়ার্ড। আর বাকি ২ টা বড়। এখন এটা দেখেন, এটাকে একটা ছোট কিওয়ার্ড। এটাও ছোট বলে। আর এটাকেও একটু ছোট বললে বলে, না বলে নাই। এটা ধরেন বড়, বা এই ২ টা বড় দিলাম, বা এই ৩ টা বড়, এই ৩ টা বড়। তাহলে কথা হচ্ছে, এই ২ টাকে বলে শর্ট টেল কিওয়ার্ড, মানে ছোট কিওয়ার্ড। এটা কি বলে? উপরের ২ টা বলে শর্ট টেল। SHORT, শর্ট টেল কিওয়ার্ড বলে। উপরের ২ টা কিন্তু, এই যে উপরের ২ টা যেহেতু শর্ট টেল কিওয়ার্ড বলে। আর এই যে বড় ৩ টা যেটা আছে, এটাকে বলে লং টেল কিওয়ার্ড, মানে লম্বা কিওয়ার্ড। LONG, লং টেল কিওয়ার্ড, লং টেল কিওয়ার্ড। তাহলে এটাকে কি বলে? শর্ট টেল। কেন? এটা ১ ওয়ার্ডের বা ২ ওয়ার্ডের আমরা শর্ট টেল বলতে পারি। আর এগুলো ৩-৪ ওয়ার্ডের, এটা ৫-৬ ওয়ার্ডের, এটা ৬-৭-৮-৯-১০ অনেকগুলো ওয়ার্ডের। তাই এটাও লম্বা কিওয়ার্ড। আমরা তাহলে বুঝলাম এটাকে বলে শর্ট টেল কিওয়ার্ড, আর এটাকে বুঝলাম লং টেল লং টেল কিওয়ার্ড। তাহলে আমরা এখানে কিওয়ার্ড পেলাম ২ প্রকার। একটা শর্ট টেল, আর একটা হচ্ছে লং টেল। কিন্তু আমরা যখন কাজ করব, মাঝে মধ্যে অনেকগুলো কিওয়ার্ডে অনেক প্রকার পাবো। শর্ট টেল অনেকগুলো পাবো। কিন্তু সেগুলো খুবই গুরুত্বপূর্ণ ২ টা। একটা হচ্ছে শর্ট টেল, ২ নম্বর হচ্ছে লং টেল। তাহলে আপনি কোনটা নিয়ে কাজ করবেন বেশি? কোনটা নিয়ে কাজ করা আপনার জন্য বেশি ভালো হবে? কোনটা নিয়ে, বা কোনটাতে কাজ করলে আপনি দ্রুত রেজাল্ট আসবে? কোনটাতে দ্রুত রেজাল্ট আসবে? দেখি একটু আপনাদের একটু বলি, যে কোনটা ভাই দ্রুত শর্ট রেজাল্ট, টেইল। মানে শর্ট টেল নিয়ে কাজ, হটটেল ভাই। শর্ট টেল নিয়ে দ্রুত না রেজাল্ট আসবে? ভাই, না ভাই, লং টেলের ভিতরে প্রতিযোগী কম। তাহলে দেখি কারা কারা একটু মানে শর্ট টেলে কি রেজাল্ট বেশি, রেজাল্ট তাড়াতাড়ি আসবে, নাকি লং টেলে রেজাল্ট তাড়াতাড়ি আসবে? লং টেল কিওয়ার্ড হলো আচ্ছা, প্রতিযোগী কম।
আর শর্টের কিওয়ার্ডের শর্ট তাহলে টেলে প্রতিযোগী বেশি, বাকিরা বাকিরা প্রতিযোগী বেশি। বাকিরা বাকিরা আচ্ছা আমরা শিখি আর কি, একটু শিখে তাহলে ক্লিয়ারেন্স বুঝতে পারবো এখন আমরা। তাহলে এটাকে কি বলে? একটু যাই একটু, হ্যাঁ। তাহলে আমরা কি, এটা হচ্ছে শর্ট, একটা হচ্ছে লং। যদি আমি এখানে ষাট এই 60 লিখে যখন আমি কপি করার পর যখন গুগলে গেলাম, গুগলে এখানে 60 লিখলাম, এটা ইন্টার ক্লিক করলাম, বুঝবেন কথাটা। তাইলে শুধু 60 লিখলাম, 60 লেখার পর কিন্তু অনেকগুলো ওয়েবসাইট আমাদের টপে চলে আসলো, অনেকগুলো ওয়েবসাইট সারা বাংলাদেশ হতে পারে, ইন্ডিয়ার হতে পারে, অনেকগুলো ওয়েবসাইট হতে পারে আর কি, কারণ 60 তো ইন্ডিয়াতে চলে আর কি, ঠিক আছে, অনেকগুলো হতে পারে। আমাদের পরের যে কিওয়ার্ড পলো শার্ট, এটা হতে পারে, বা পলো শার্ট ইন বিডি, এটা নিলাম, এটা বোঝানো ভালো হবে যে শুধু আগে শার্ট, তারপর পলো শার্ট ইন বিডি, এটা আসলাম। যে আগে ছিল শার্ট, এখন যদি আমি পলো শার্ট ইন বিডি দেই, তাহলে আমাদের বাংলাদেশের ভেতরে যে ওয়েবসাইটগুলো সেখানে দেখা যাবে। মানে কি, বাংলাদেশের ভেতরে আরও কিওয়ার্ডটা ছোট হয়ে আসলো। এখন যদি শার্ট ইন বিডি ইন রংপুর দিয়ে দেই, এখানে বাই রংপুর বাই রংপুর বাই রংপুর বাই রংপুর, এটা যদি একটু দেই, এটা দেই, তাহলে দেখবেন রংপুরের ভেতরে যেগুলো, এই যে রংপুরের ভেতরে, এই যে রংপুর রাইডার্স ফুল, রংপুরের ভেতরে যেগুলো, মানে তাহলে কি, কিওয়ার্ডটা আস্তে আস্তে কি হয়ে গেল, যত লং লং হয়ে গেল তত কিন্তু আমি নিয়ার মি, কাছাকাছি আমাদের ব্যবসাটা আমি চলে আসলাম। তাহলে এই কিওয়ার্ড দিয়ে যখন আমরা লং টেল, যখন কিওয়ার্ড দিয়ে আমরা কাজ করবো, তখন কিন্তু দ্রুত রেজাল্ট আসবে ভাই। আর শর্ট টেল দিয়ে খুব কম আসবে। আমরা এটা বোঝার আগে আরেকটা জিনিস আপনাদেরকে একটু ইনশিওর করি। তাহলে এখানে বুঝলাম কি, এটা তাহলে শর্ট টেল, এটা আছে লং টেল। এই কিওয়ার্ডগুলো অনেক প্রকার হয়ে থাকে ভাই। একটা হচ্ছে ইন্টারন্যাশনাল কিওয়ার্ড, এগুলো হচ্ছে ব্র্যান্ডেড কিওয়ার্ড, আছে লোকালি কিওয়ার্ড কি, এই তিনটা আবার ৩-৪টে জিনিস আবার বুঝতে হবে। দেখেন এখানে বোঝার ইয়ে আছে কিন্তু, দেখেন বিভ্রান্ত ইয়ে করবেন না, জাস্ট মনোযোগ দেখেন। এই যে কিওয়ার্ডগুলো আছে না, এগুলো আবার অনেকগুলো আবার হয়। একটা হচ্ছে ইন্টারন্যাশনাল কিওয়ার্ড, ইন্টারন্যাশনাল। আরেকগুলো আছে ব্র্যান্ডেড, মানে ব্র্যান্ডেড কিওয়ার্ড। আরেকগুলো আছে লোকালি কিওয়ার্ড কি, বা ইন্টারন্যাশনাল কিওয়ার্ডগুলো, এটা একটু বুঝি। ইন্টারন্যাশনাল কিওয়ার্ডটা বোঝার জন্য আমি একটু স্ক্রিন শেয়ার করি। ইন্টারন্যাশনাল কিওয়ার্ডটা কি, ধরেন আমি ইন্টারন্যাশনাল কিওয়ার্ডটা যদি আমি একটু আবার গুগলে যাচ্ছি, এখানে আসলাম, এখানে লিখে সার্চ করলাম ফেসবুক। এটা কি কিওয়ার্ড, এটা কি বলে সবাই আমরা জানি কিনা, এটা কিওয়ার্ড বা হ্যাশট্যাগ কিওয়ার্ড বলে। এটা কিওয়ার্ড, ফেসবুকে সার্চ করলাম, সার্চ করার পর আমাদের ফেসবুকের যে ওয়েবসাইটটা, facebook.com ওয়েবসাইটে চলে আসলো, অ্যাডস ম্যানেজার, অনেক ফেসবুকের যে সিস্টেমগুলো সেগুলো চলে আসলো। এই কিওয়ার্ড, এই যে ফেসবুকটা ইন্ডিয়াতে কি বলে, ইন্ডিয়াতে কি, যেহেতু ইন্ডিয়া আই দিয়েছিল, সেখানে কি ইসবুক বলে, বা যারা আরবি ভাষায় তারা কি বলে, তারাও কি ফেসবুক বলে, নাকি যারা এই ফেসবুক ইন্ডিয়াতে কি বলে ভাই, ইন্ডিয়াতে যারা আছেন বা যারা বাইরে আছেন, ইন্ডিয়াতে বনানী সরকার বোন, ফেসবুকে ইন্ডিয়াতে আপনার কি বলেন, দেখি একটু আনমিট হয়ে যাক দ্রুত। ফেসবুক হলো। ফেসবুকে বলেন আর কি, তাই তো? আচ্ছা ঠিক আছে। যারা সৌদি আরবে থাকে তারা ফেসবুকে কি বলে? ফেসবুক কি বলে ভাই, ফেসবুকে কি আর ইউটিউব তো? হ্যাঁ চলেন তাহলে, তাহলে তাহলে ফেসবুকে বলে। তো এটাকে আলাদা করে কোনো দেখার কোনো কিচ্ছু নেই। তাহলে এটা হলো আমার ইন্টারন্যাশনাল কিওয়ার্ড। দেখেন থিংসটা যখন আপনি কাজ করবেন, তখন বাইরে আপনি কিওয়ার্ড দেবে ভাই, এগুলো বুঝতে হবে ভাই। এগুলো ক্লাস শেষে যখন কাজ পাবেন, তখন আপনি আমাকে বলবেন যে ভাই কিওয়ার্ড রিসার্চ করে দেন, তখন আমি আপনার কথা অ্যালাউ করবো না ভাই, গুরুত্বই দেবো না আপনাকে আমি। এত ঘেমে ক্লাস করতেছি, যদি আপনি এখন বুঝতে না পারেন, তখন কি আমি গুরুত্ব দেবো? অত সময় কি তখন আমার থাকবে? নতুনরা আছে, নতুনদের নিয়ে আমি নাচাগাছা করবো, আপনাদেরকে নিয়ে তো নাচাগাছা কিন্তু করবো না। তো বুঝবেন, যখন কিওয়ার্ডটা দেবে, তখন থিংস কিওয়ার্ডটা দেওয়ার সাথে ভাববেন যে কি কিওয়ার্ড এটা। ফেসবুকে এটা তো ইন্টারন্যাশনাল কিওয়ার্ড। ফেসবুক, ইউটিউব, এটা তো ইন্টারন্যাশনাল কিওয়ার্ড। ইনস্টাগ্রাম, এটা তো ইন্টারন্যাশনাল কিওয়ার্ড ভাই। সবাই একই ভাষায়, একই ল্যাঙ্গুয়েজ, যে দেশের ভাষায় থাকুক না কেন, কিওয়ার্ড একই দেশের। এটাকে বলে একই ভাষায় একই সবকিছু। এটাকে কি বলে, যেমন ফেসবুকটা বোঝানোর জন্য কেন, এটাকে বলে ইন্টারন্যাশনাল কিওয়ার্ড বলে। আমরা এতটুকু বুঝলাম কিন্তু। এখন যদি আমি সেম কিওয়ার্ডটায় এখানে আসলাম, সেম কিওয়ার্ডটা যদি ফেসবুক ইন বিডি দিলাম, বিডি বিডি দিলাম, তাহলে কিন্তু একটু বুঝলাম যে বাংলাদেশের ভেতরে, তারপরেও একই ওয়েবসাইট চলে আসলো, একই ওয়েবসাইট, যে বাংলাদেশ হোম ফেসবুক অ্যাপ, ঢাকা বাংলাদেশ হোম। ভাই দেখা যায় না ভাই। ও আচ্ছা 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 আচ্ছা, একটু 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 আর কি, একটু দাঁড়ান, একটু স্ক্রিনশট আছে আর কি। হ্যাঁ স্ক্রিন শেয়ার করলাম। এই যে ফেসবুকটা দিলাম, যে শুরুতে ছিল ফেসবুক। এখন যদি ফেসবুক ইন বিডি দিলাম, বিডি দেওয়ার পর কিন্তু বিডি
কোথায় কোথায় গেল, বা এটা বুঝতে একটু সমস্যা হবে, এটা না, যদি ফেসবুক আমার ইন্টারন্যাশনাল কিওয়ার্ড এটা বুঝে গেলাম, তারপর দিলাম আমরা ধরেন, তারপর কি দেওয়া যায়, বা এই যে পলো শার্ট ইন বিডি এটাই দিলাম আর কি, যে পলো শার্ট ইন বিডি এটা দিলাম যখন আমি বুঝবো যে পলো শার্ট ইন বিডি বা পলো শার্ট ইন ইন্ডিয়া, ইন্ডিয়া ইন্ডিয়া এটা বুঝলাম, পলো শার্ট ইন বা বেলো শার্ট ইন বিডি এটাই বুঝে আর কি, সবথেকে ভালো হবে যে পলো শার্ট ইন বিডি দিলাম, বিডি লিখে সার্চ করলাম। তাহলে আমি বুঝলাম যখন এই বিডি লেখাটা বসলো, বিডি, এই বিডি লেখাটা ইন বিডি এই লেখাটা বসার ফলে আমি বুঝলাম যে আসলে বাংলাদেশের ভিতরে যেগুলো পলসার আছে এগুলোই শুধু দেখাবে, যেহেতু আমি কথাটা এখানে ইন বিডি বসাই দিছি, মানে এটা কি বলি, ইন বিডি বসাই দিছি, এটা একটা ব্যাপার। কেন যে আর একটা কিওয়ার্ড আমি বসাই দিই, বা এখানে একটু যাই নোটপ্যাডে যাই বোঝানোর জন্য, বা যদি আমি এখানে ফেসবুক ইন্টারন্যাশনাল, এটা কি বলে ফেসবুক, এটা কি বলে ইন্টারন্যাশনাল কিওয়ার্ড বলে, কিন্তু এটা কি বলে ইন্টারন্যাশনাল। এখন যদি আমি ব্র্যান্ডেড কিওয়ার্ডটা বলি, ব্র্যান্ডেড কিওয়ার্ডটা আছে ধরেন, ব্র্যান্ডেড ব্র্যান্ডেড কি, ধরেন ওয়ালটন যদি আমি ধরি, ওয়ালটন, ওয়ালটন কোম্পানি, ওয়ালটন, ওয়ালটন ফ্রিজ, ওয়ালটন ফ্রিজ, ওয়ালটন টিভি, এটা সেটা, এটা সেটা টিভি, এটা সেটা এই জিনিসগুলো আর কি, টিভি বা এই জিনিসগুলো আর কি, যেটা ফেসবুক এটা হচ্ছে ইন্টারন্যাশনাল, আর এগুলো হচ্ছে ওয়ালটন। ব্র্যান্ডেড জিনিসগুলো কয়েকটা নাম বলেন তো কি কি, ব্র্যান্ডেড যেগুলো, যেগুলো ব্র্যান্ড ওয়ালটন সবাই জানে, এটা হচ্ছে ব্র্যান্ডের নাম, এই জিনিসগুলো, এই জিনিসগুলো একটা কিওয়ার্ড, এটা কিন্তু ফেসবুক আছে ওয়ালটন জিনিসগুলো, এটা এখানেই থাক, এটা আসতেছে আর কি। আর এখানে আসার পর যেভাবে বুঝলাম আর কি, যে আপনি শুরুতে সার্চ করলেন ফেসবুক, তারপর পলসার ইন বিডি, বিডি লেখা সার্চ করলেন, বিডি লেখা সার্চ করলেন, তাহলে বাংলাদেশের ভিতরে যে ওয়েবসাইটগুলো চলে আসলো, বাংলাদেশের ভিতরে ওয়েবসাইট চলে আসলো, এটা কিন্তু বাংলাদেশের ভিতরে যত রকম ওয়েবসাইট আছে সব কিন্তু ওয়েবসাইটগুলো চলে আসলো কিন্তু। আর এই সেম কিওয়ার্ডটাই, এই সেম কিওয়ার্ডটা যদি আপনি এই যে পলো শার্ট বাই বিডি বাই রংপুর এখানে যেটা কিউট করেন, লেখেন, তাহলে রংপুরের ভেতরে যে সব ইয়েগুলো আসলো রংপুরের ভেতরে, তার মানে আমার এই কিওয়ার্ডটা হয়ে গেল লোকাল, কিওয়ার্ডটা কি হয়ে গেল, একদম লোকালি হয়ে গেল। এবং রংপুর এখানে যদি আপনি আবার এখানে দেন যে বাই আব্দুর রাজ্জাক, বা আপনার নামটা জুড়ে দেন, বা আপনার এলাকার নামটা, বা এখানে কাউনিয়া নামটা জুড়ে দেন, কাউনিয়া, কাউনিয়া নামটা জুড়ে দেন, দিলাম জোরে, দেওয়ার পর আপনি দেখতে পারেন যে কাউনিয়া, যে রংপুর কাউনিয়া, যে রংপুর আইডার্স এই ধরে আসলো, এটাকে বলে লোকালি, এটা লোকালি বলে কিন্তু। মানে আপনার কিওয়ার্ডটা যত রকম লং হবে, যত রকম লং হবে, যত এলাকা ভিত্তিক হবে, তখন কিওয়ার্ডটা লং হয়ে যাবে। মূলত এটা নিয়ে আপনি কাজ করবেন না, এটা নিয়ে আপনি কিন্তু কাজ করবেন জাস্ট বোঝানোর জন্য, এটাকে বলে লোকাল কিওয়ার্ড। লোকাল কিওয়ার্ড এটা মূলত খুব কম, যারা আপনার নিজের এলাকার ভিতরে কাজ করতেছেন তারাই কিওয়ার্ড নিয়ে কাজ করতে পারেন এক নিমিষেই। আপনার কম্পিউটার খুব জিরো, একদম লো বাজেটের কম্পিউটার, এই নিয়ে একটা কিওয়ার্ড নিয়ে কাজ করলে আপনি দ্রুত 1 মাস লাগবে না, 10 দিনে আপনি ওয়েবসাইট টপে নিয়ে আসতে পারবেন। বুঝতে পেরেছেন, এটাকে বলে লোকাল আর কি, লোকাল। আর যেমন একটা ওয়ালটন, যেমন দিয়ে বললাম যে ওয়ালটন যে ক্লিক করেন এখানে, ওয়ালটন, ওয়ালটন, ওয়ালটন টিভি বা ওয়ালটন টিভি ক্লিক করলেন, ওয়ালটন টিভি, ওয়ালটন টিভি, যে ওয়ালটন ফ্রিজ টেলিভিশন প্রাইজ ইন বাংলাদেশ, এই যে আপনার স্মার্ট স্মার্ট, এটা ব্র্যান্ডেড, এগুলো ব্র্যান্ডেড, এগুলো ব্র্যান্ডেড টেলিভিশন, ওয়ালটন এইগুলো। তাহলে আপনাকে কাজ করতে হবে যে ইন্টারন্যাশনাল, ব্র্যান্ডেড, এই দুইটা জিনিস আপনাকে বুঝতে হবে। তাহলে আমরা বুঝলাম কি, ইন্টারন্যাশনাল এবং ওয়ালটন টিভি। এখন আপনাকে কথা হচ্ছে তারপর কি, লোকালি, লোকালি কি, আপনি যখন এই যে বাই রংপুর, বাই বিডি, বা বাই আপনার নাম, বাই এটা সেটা যখন কিওয়ার্ডগুলো দেবেন, তখন কিন্তু আপনি তখন এটা লোকালি কিওয়ার্ডগুলো হয়ে যাবে। তো মূলত লোকাল নিয়ে কিওয়ার্ডে আপনি কাজ করবেন না, ইন্টারন্যাশনাল এবং ওয়ার্ল্ড নিয়ে আপনাকে কাজ করতে হবে, মানে ব্র্যান্ডেড নিয়ে কাজ করতে হবে। মূলত এটা নিয়ে খুব কম দেবে বায়ার, যদি আপনাকে দেয় তাহলে তো দ্রুত নিয়ে আসতে পারবেন 1 মিনিটেই, কিচ্ছু করা লাগবে না, একদিন কাজ করলে দেখবেন তারপর দিন ওয়েবসাইট গুগল টপে নিয়ে আসবে এত বড় কিওয়ার্ড দিয়ে। মূলত আপনাকে শর্ট টেল নিয়ে কাজ করতে হবে। শুরুতে আপনি লং টেল নিয়ে কাজ করবেন, লং টেল নিয়ে কাজ করলে দ্রুত রেজাল্ট আসবে, শর্ট টেল নিয়ে কাজ করতে একটু কম কম রেজাল্ট আস্তে আস্তে পাবেন। এখন কথা হচ্ছে এখানে একটু বোঝাই আপনাদেরকে, একটু যদি দেখি, এই যে ধরেন আমি আপনাদেরকে যদি বলি, সেটা হচ্ছিল বায়ার আপনাকে কাজ দিল, বায়ার বায়ার, ঠিক আছে, বায়ার কি, আপনাকে একটা বায়ারের কাজ দিল, যে বায়ারের ওয়েবসাইট তৈরি করাই আছে, ওয়েবসাইট তৈরি করাই আছে, এখন গুগলের টপে নিয়ে আসবে, গুগলের টপে নিয়ে আসবে। সে চাচ্ছে তার টপে যেন ইউটিউব, মানে ইউটিউব লিখে সার্চ করে তার ওয়েবসাইট যেন টপে চলে আসে। আপনাকে মাসে $10,000 দেওয়া হবে বা $20,000 দেওয়া হবে, যে আপনার যত টিম মেম্বার আছে, বাংলাদেশে যত ফ্রিল্যান্সার আছে, যারা ইস্যু এক্সপার্ট আছে, সবগুলোকে অ্যাড করেন, করে মাসে আমরা $10,000 করে দেবো, দিয়ে এই যে আমার এই ওয়েবসাইটটা আপনি ইউটিউব লিখে সার্চ করে, আমার ইউটিউব যাতে এই কিওয়ার্ডটা ইউটিউব কিওয়ার্ডটা লিখে সার্চ করলে যেন আমাদের ওয়েবসাইটের টপে নিয়ে আসে। কারা কারা করবেন এই কাজগুলো, কোনো আপনাকে হায়ার করে ফেললো, তখন কি করবেন আপনারা, মানে আপনার একটা বাইরের ওয়েবসাইট থাকবে, সেটা ক্লোথিং রিলেটেড হোক, যে কোনো রিলেটেড হোক, আছে, ঠিক আছে, থাকবে, থাকার পর আপনাকে হায়ার করবে, করে বলবে যে ঠিক আছে আব্দুর রাজ্জাক, এই যে ইউটিউব এই শব্দটা লেখে আমি চাচ্ছি আমার গুগলের টপে যেন আমার ওয়েবসাইটটা দেখায়, মাসে আমি $10,000 করে দেবো, তুমি লোক লাগাও। তাহলে তাহলে ভাইয়া আমাদের টিমে যারা যারা ভালো কাজ পারে তাদেরকে নিয়োগ দিব।
তারা একসাথে কাজ করব। কি বলেন, আসলেই কাজ করুন একসাথে? এটা করা যাবে না তো ভাই, ইউটিউবে তো গুগল গুগল ওয়েবসাইট সার্চ দিলে আসবে না, ওয়েবসাইট সার্চ দিতে হবে গুগলে না এসে। না, ভাইয়া যেটা বলছে যে টিম মেম্বার নিয়ে, টিমের মানে ক্ষেত্রে আমি মানে বায়ার একটা ওয়েবসাইট থাকবে, থাকার পর আপনাকে হায়ার করবে বা আমাকে আমাকে হায়ার করবে, যে দেখো আমার একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইটটা আমি ইউটিউব এই লেখাটা লিখে আমি টপে নিয়ে আসতে চাচ্ছি, তোমাকে 10,000 লাখ ডলার দেওয়া হবে, তুমি লোক লাগাও। সেক্ষেত্রে কি, তাহলে কি আমরা কাজ করব? নাকি করা ঠিক হবে আমাদের জন্য? ভাই না বুঝেছি। ভাই, কাজ করা ঠিক হবে না, কারণ হবে না ভাইয়া। এই কিওয়ার্ডের আগে কম্পিটিশনটা চেক দিতে হবে। আপনাদের কম্পিটিশন যদি হাই থাকে তো আপনি এটা অসম্ভব। আপনাদের অনেক ধন্যবাদ। তাহলে আপনারা একটু মাথাটা একটু বুঝাবেন। তাহলে আমি বললাম কি, যে বাইরে একটা ওয়েবসাইট থাকবে, এই মুহূর্তে থাকবে, আমাকে হায়ার করবে। কিওয়ার্ডটা কি? ইউটিউব। এই কিওয়ার্ডটা বলার পরে আপনি কি ভাবতেছেন? ইউটিউব কি, এটা কি ইন্টারন্যাশনাল নাকি লোকাল? এটা ইন্টারন্যাশনাল। ইন্টারন্যাশনাল। এটা ইন্টারন্যাশনাল কিওয়ার্ড। ইন্টারন্যাশনাল। কেন? কেন ইন্টারন্যাশনাল? যদি আমি একটু স্ক্রিন শেয়ার করি, করার পর আমি গুগলে আসলাম। এগুলো ইউটিউবে আসলাম বা এগুলো কেটে দিলাম। এখানে লিখলাম ইউটিউব। ইউটিউব লিখলাম। শুধু ইউটিউব লিখলাম। এগুলো কেটে দিলাম। ইউটিউব লেখা এন্টার ক্লিক করলাম। লেখার পর আমার যে ওয়েবসাইটখানা, এটা কি কিওয়ার্ড, এটা কি শর্ট টেল কিওয়ার্ড, এটা কি শর্ট টেল কিওয়ার্ড। আমার এই যে ওয়েবসাইটখানা, এই যে ইউটিউব, এটা ইউটিউব এই যে কিওয়ার্ড, ইউটিউব চলে আসে, চ্যানেল অমুক তমুক চলে আসে। এখন এই কিওয়ার্ড দিয়ে আপনার ওয়েবসাইটখানে আপনি, আপনার ওয়েবসাইটখানে যে অন্য ওয়েবসাইট আছে সেটা আপনি নিয়ে আসতে চাচ্ছেন। কোশ্চিন কাল কিয়ামত কাল হবে না, যদি কিয়ামত কাল পর্যন্ত কাজ করেন তারপর হবে না। কেন হবে না? মানে কখনোই সম্ভব না এটা। মানে আপনাকে কাজ নেয়াই যাবে না। 10 লাখ কেন, $10 কোটি দিলেও পাবেন না। দুনিয়াতে কোনো ফ্রিল্যান্সার জন্মে নাই যে এই কিওয়ার্ড দিয়ে, শুধু এই কিওয়ার্ড না, ফেসবুক, ইউটিউব, যেগুলো ইন্টারন্যাশনাল যেগুলো কিওয়ার্ড, যেগুলো এক নামে চেনে, এই কিওয়ার্ডগুলো দিয়ে আপনার ওয়েবসাইট কেনার টপে আপনি কখনোই নিয়ে আসতে পারবেন না, কখনোই পারবেন না। জীবনও সম্ভব না। কেন? আপনাকে মাথা রাখতে হবে, মাথা ঠান্ডা করে দেখুন, এখানে বুঝুন একটা জিনিস, মাথা ঠান্ডা করে দেখুন। আমার শব্দ কি এখানে, এখানে আমার কিওয়ার্ডটা কি ইউটিউব, ঠিক আছে, ভালো কথা। আর নিচে একটা কি, আমার ওয়েবসাইট চলে আসলো, ইতিমধ্যে আসলো, ভালো কথা, আসলো। আসার পর দেখলাম এই যে ডোমেন নেমটা, এই যে ডোমেন নামটা, আমি একটু ক্লিক করি, এই যে ডোমেন নেমটা, ডোমেন https://www.youtube.com, ডোমেন নামটা কি youtube.com। তাহলে স্বাভাবিকভাবেই এই ওয়েবসাইটটা এটারে অন্তর্ভুক্ত, এটাই কি অন্তর্ভুক্ত। তাই আমার এই কিওয়ার্ড দিয়ে অন্য কোনো ওয়েবসাইটে আশা করা যাবে না, কোনো আশা করা যাবে না, কোনো সন্দেহ নেই, কোনো আশা করা মানে কাজ নেওয়াই যাবে না। কারণ ইতিমধ্যে এই কিওয়ার্ডটার আন্ডারে, এই কিওয়ার্ডটা, এই যে কিওয়ার্ডটা, এই কিওয়ার্ডের আন্ডারে একটা ডোমেন নিয়ে ফেলছে, একটা ডোমেন নিয়ে ফেলছে। তাই আমাকে আর এই ওয়েবসাইট ছাড়া, মানে এই ওয়েবসাইটকে আমাকে ডিঙ্গিয়ে আমার ওয়েবসাইটকে আমি নিয়ে আসতে পারবো না, কোশ্চেন করা সম্ভব না। কারণ এই ডোমেন নামটাই হচ্ছে youtube.com, এই কিওয়ার্ডটা .com। তাহলে কি এই ওয়েবসাইট ছাড়া অন্য কোনো ওয়েবসাইট আপনি নিয়ে আসতে পারবেন? আপনার সাধ্য আছে? সম্ভব কি? আবার একটু স্ক্রিন শেয়ার করি, না করার ভাই। পর আমি আবার ইউটিউবে আসতেছি। আমি আমাদের অনলাইন অনলাইন বিডি ইনস্টিটিউট এই কিওয়ার্ড লেখে সার্চ করলাম। আপনাকে বললাম, আসিফ ভাইকে বললাম যে আসিফ ভাই, আপনি এই কিওয়ার্ডটা নেবেন, লম্বা কিওয়ার্ড, অনলাইন বিডি ইনস্টিটিউট নিয়ে আপনার যে কিওয়ার্ডটা আছে এখানে আসার পর ধরেন, আবার আমার যে আপনাকে ডিজিটাল মার্কেটিং যে ইয়েটা, আমরা যে কিওয়ার্ডটা যে কাজ করি আর কি, ধরেন একটাই ধরেন আর কি, ধরেন ফ্রিল্যান্সিং, কি ধরা যায় আর কি, ধরেন পোলো শার্ট, ধরেন এইটাই ধরেন, আর একটাই ধরাম আর কি, যে এইটাই ধরেন যে এটা হচ্ছে ফ্রিল্যান্সিং ক্যাটাগরি, ধরেন এটাও ফ্রিল্যান্সিং ক্যাটাগরি, ধরে নেন, কিন্তু ধরে নেন। আমি আপনাকে বললাম আসিফ ভাই, আপনি এই কিওয়ার্ডটা আমি আপনাকে দিলাম, মাসে 10,000,000 ডলার দিলাম, যে আপনি গুগলের টপে এই ওয়েবসাইটটা নিয়ে এসে দেখান। কখনোই পারবেন না। আপনি নিচে থাকতে পারবেন, নিচে সবার টপে 4, 5, 6, 7 থাকতে পারেন, কিন্তু কখনোই কোশ্চিন গেলেও এই টপে থাকতে পারবেন না। কেন পারবেন না? যখন আপনি বাইরের কাছে কিওয়ার্ডটা নেবেন বা আমার কাছে কিওয়ার্ডটা নেবেন, নেওয়ার পর গুগলে মাস্ট বি সার্চ দেবেন, স্যার এটার কিওয়ার্ড, সার্চ দেওয়ার পর আপনি দেখতেছেন এই নামেই সেম নামে একটা ডোমেন নেওয়া আছে, এই যে onlinebusiness.net। আমি যদি এটা ওয়েবসাইট না এসইও যদি নাও করি, আমার এটা এসইও করা লাগবে না ভাই। কেন আমি এটা এসইও করব? যদি আমি এটা এসইও নাও করি, তারপরে গুগলের টপে থাকবে। আমার কথা আপনারা বোঝেন নেই মানে। কেন থাকবে? কারণ হচ্ছে ডোমেন নামটাই হচ্ছে আমার এই কিওয়ার্ডটা। আমার এই কিওয়ার্ডটাই হচ্ছে ডোমেন নাম। তাই আমাকে এই ওয়েবসাইটটা ডিং দিয়ে কারো বাপের সাধ্য নাই ১ নম্বরে চলে যাবে। কারণ আমার টাইমে থাকবে। আমি যদি এসইও নাও করি, তারপর আমি টপে থাকবো। কারণ আমাকে ডিঙ্গিয়ে যাবে না। এরকম কোনো সাধ্য পৃথিবীতে জন্ম নেয়নি। বুঝতে পেরেছেন?
তাহলে বায়ার যদি আপনাকে এমন কোনো কিওয়ার্ড দেয় যে আপনি কাজ করার জন্য, তাহলে কি প্রস্তুত যে আপনাকে লাখ লাখ যদি ডলার দেবে? নাকি সম্ভব? তাহলে এখানে 99% ওয়েবসাইট এসইওর, আমি আবার একটু স্ক্রিন শেয়ার করি। ওয়েবসাইট এসইওর এই যে নোটপ্যাডে যাচ্ছি একটু, নোটপ্যাডে যাচ্ছি, এই যে ওয়েবসাইট এসইওর এই লেখাটা, এই আমি একটু যাই একটু, যেটা বললাম এই যে ওয়েবসাইট, এই যে এসইওর, এই দুইটা গুরুত্বপূর্ণ। এই আমরা যে ওয়েবসাইটটা যদি গুগল টপে নিয়ে আসতে চাই বা গুগল টপ র্যাঙ্কিং এরা যদি করতে চাই, তাহলে মাস্ট বি আমার লাগবে কিওয়ার্ড। কিওয়ার্ড কিওয়ার্ডটা বাছাই করে আমাদেরকে শিখতে হবে। কিওয়ার্ডটা অনেক প্রকার আছে, শর্ট টেল, লং টেল, বুঝেছে? লোকালি কি কিওয়ার্ড, ব্র্যান্ডেড কিওয়ার্ড, কিওয়ার্ড, ইন্টারন্যাশনাল কিওয়ার্ড। আপনাকে কিওয়ার্ডটা সিলেকশন করতে শিখতে হবে। যদি আপনি কিওয়ার্ডটা সিলেকশন করতে শেখেন, তাহলে আপনার কাজ একদমই সহজ, একদমই কমপ্লিট। তাহলে কিওয়ার্ডটাই আমার প্রধান, এটাই আমার কাজ করবে 99%, বাকি 1% কাজ করবে ওয়েবসাইটের ভেতরে। আমরা এই কিওয়ার্ডটা কী করবো, কিওয়ার্ডটা নিয়ে তারপর আমাদের যে ওয়েবসাইটটা আছে, যে অনলাইন বিজনেস ওয়েবসাইটটা আছে, এখানে আসার পর আমাদের যে কিওয়ার্ডটা আছে সেই কিওয়ার্ডগুলো সেট করে দিয়ে দেবো। এই কিওয়ার্ডটা এখানে চলে আসুক, আসার পর আমরা এখানে অনলাইন ভিডিও বসাই দেবো, এই যে অনলাইন ভিডিও বসাই দেবো, এখানে বসাই দেবো, এটা বসাই দেবো, সেটা বসাই দেবো, বসাই দেবো। আমাদের বসাই দিলে আমাদের কাজ শেষ। এটাকেই বলে ওয়েবসাইট এসে। তাহলে আমার কিওয়ার্ডটাই হচ্ছে প্রধান, কিওয়ার্ডটাই হচ্ছে 99%, কিওয়ার্ডটাই হচ্ছে আপনার আসল, কিওয়ার্ডটাই হচ্ছে আপনার সম্বল, কিওয়ার্ডটা হচ্ছে একটা ওয়েবসাইটের খাদ্য, কিওয়ার্ডটা হচ্ছে গুগলের টপ র্যাঙ্কিংয়ের অস্ত্র বা মেশিন বলতে পারেন। এটাই হচ্ছে প্রধান। যদি আপনি এটা সিলেকশন করতে পারেন, তাহলে আপনি এসইওতে রেজাল্টটা নিয়ে আসতে পারবেন। যদি আপনি এটা সিলেকশন করতে এদিক ওদিক করে ফেলেন, এদিক ওদিক একটা কমার জায়গা যদি হাস্যকর বসে দেন বা একটা কমা ফুল স্টপ যদি এদিক ওদিক করে দেন, তাহলে আপনি আর গুগল টপে নিয়ে আসতে পারবেন না ভাই, এটা সম্ভব না। তার মানে আমাদেরকে এই কিওয়ার্ডটা একটু রিসার্চ করা শিখতে হবে। নেক্সট ক্লাস এই রিসার্চ করা নিয়ে থাকবে, টানা 2 ঘন্টার মতো এই রিসার্চ নিয়েই আছে। নেক্সট ক্লাস আমরা কিওয়ার্ডটা কীভাবে রিসার্চ করব, কীভাবে ফাইন্ড আউট করবো, কোন ওয়েবসাইটের জন্য কোন কিওয়ার্ডটা সেরা, কোন ওয়েবসাইটের জন্য কোনটা বেস্ট, কিওয়ার্ডটা রিসার্চ করলে আমাদের কাজ কমপ্লিট। তাছাড়া আমাদের আর কোনো কাজ কমপ্লিট নেই। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার। তাই আমাদের কিওয়ার্ডটাই রিসার্চ করে শিখতে হবে, বাকিগুলো অনেক পরে। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার। তাহলে এটা কি, তাহলে আমি যখন কাজগুলো করবো, উদাহরণস্বরূপ যদি ফেসবুক বা নিয়ে কাজ করি বা কিওয়ার্ড বা প্রমোশন নিয়ে কাজ করি, যদি আমি চাই একটু লং করে দেবো কিওয়ার্ড, এটা কিওয়ার্ড রিসার্চের বেলায় আমরা ক্লিয়ারেন্স বুঝতে পারবো। তাহলে কিওয়ার্ডটাই হচ্ছে আপনার প্রধান। যদি কিওয়ার্ডটা রিসার্চ করতে পারেন, তাহলে কিন্তু ভালো কিছু করা সম্ভব হবে। যদি কিওয়ার্ডটা রিসার্চ না করতে পারেন, তাহলে ভালো কিছু করা সম্ভব হবে না। কিওয়ার্ডটা মেন। নেক্সট ক্লাস থাকবে এটা কিওয়ার্ড কীভাবে আপনি রিসার্চ করবেন। কিওয়ার্ডটা রিসার্চ করার জন্য 2 রকম পদ্ধতি। কয় রকম পদ্ধতি? 2 রকম পদ্ধতি। একটা হচ্ছে ফ্রি পদ্ধতি, ফ্রি পদ্ধতি, আর দ্বিতীয় পদ্ধতি হচ্ছে পেইড পদ্ধতি। আপনি পেইড অনেকগুলো টুলস পাবেন, হাজার হাজার টুলস পাবেন পেইডভাবে, সেটা দিয়ে আপনি রিসার্চ করতে পারেন। তবে আমি শুরুতে আপনাকে পেইড নেওয়ার কথা বলতেছি না। আপনি 2 4 5টা কাজ করবেন, কিছু ডলার আর্নিং করবেন, তারপর পেইডে যাবেন। ফ্রিতেই দেখাবো কীভাবে আপনি ফ্রিতেই একটা কিওয়ার্ড রিসার্চ করবেন। কিওয়ার্ডটা ডিএ কেমন, পিএ কেমন, এটা অথরিটি কেমন, মানে এটা ইন্টারনাল, এটা এ টু জেড যে জিনিসগুলো থাকে একটা কিওয়ার্ডের মাঝে, সব কিওয়ার্ডগুলো আমরা কিওয়ার্ড রিসার্চের ওয়েবসাইট এসইওর কিওয়ার্ড রিসার্চের নেক্সট ক্লাসটাও আমরা কেউ মিস করবে না। কেউ মিস করলে আরও মহা বিপদে চলে যাবো কিন্তু। তাই ওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওটা দেখলেই আমরা আরও ক্লিয়ারেন্স হতে পারবো, তখন আরও স্টেপ বাই স্টেপ যাবো। তাহলে আমি বুঝলাম কিওয়ার্ড, ইন্টারন্যাশনাল কিওয়ার্ড। যখন আমি ইন্টারন্যাশনাল কিওয়ার্ড দিয়ে কোনো টপে নিয়ে আসতে যাবো, তখন আমাকে মাথা ঠান্ডা করে কাজ করতে হবে, কিওয়ার্ডটা বাছাই করতে হবে। কিওয়ার্ড এদিক ওদিক করে যেভাবেই হোক কিওয়ার্ডটা আপনাকে একটু স্যাক্রিফাইস করতে হবে। যদি আপনি কিওয়ার্ডটা স্যাক্রিফাইস করে দিতে পারেন, তাহলে আপনার গুগলের টপে নিয়ে আসবে। যদি কিওয়ার্ডটা যেমন ইন্টারন্যাশনাল, যেমন ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, যদি এমনটা হয়ে থাকে, তাহলে কোশ্চেন করলে কিন্তু হবে না। কিন্তু আপনাকে এমন একটা কিওয়ার্ড দিল, সেই কিওয়ার্ডটা আপনি গুগলে যাবেন, এটা তো কিওয়ার্ড রিসার্চের বেলায় আর কি আছে আর কি। জাস্ট আপনি ওটা রিসার্চ করে কাজ শুরু করবেন। যদি রিসার্চ করার সময় দেখতেছেন না এই কিওয়ার্ড দিয়ে হবে না, এটা ইতিমধ্যে অনেকগুলো হিবিজিবি কম্পিউটার অনেক ভাই, এর অথরিটি আরও অনেকগুলো আছে, এই কিওয়ার্ডটা এমন একটা কিওয়ার্ড দিল, ইতিমধ্যে এই কিওয়ার্ড নিয়ে আপনাকে 2,000, ধরেন 2,000 আপনাকে বাইরে একটা কিওয়ার্ড দিয়েছে, এই কিওয়ার্ডের আন্ডারে ইতিমধ্যে 2,000 ওয়েবসাইট গুগলের টপে আছে, পাশাপাশি এর কম্পিউটার অনেক হাই, তাদের একটা হাই হাই ভোল্টেজে তারা আছে কিন্তু। তাহলে বায়ারকে বোঝাতে হবে যে দেখো বায়ার, তোমাকে এই কিওয়ার্ডটা ব্যবহার করা যাবে না। তুমি এই সেম প্রোডাক্ট, সেম জিনিসে কিন্তু অন্যভাবে একটি কিওয়ার্ডটা ব্যবহার করো, তাহলেই তোমার গুগলের টপে আসবে, তাহলে তোমার এখান থেকে ভালো কিছু হবে। সেম প্রোডাক্ট কিন্তু কিন্তু আপনাকে মাথা নাড়িয়ে কাজ করতে হবে। কারণ উনি ব্যবহার করছে ওই কিওয়ার্ড, তাহলে আমাকে কিওয়ার্ডটা ব্যবহার করা যাবে না। আমাকে কম্পিটিটর অ্যানালাইজ করতে হবে, কিভাবে আমরা একটা কম্পিটিটর অ্যানালাইজ করব, এটাও শিখতে হবে। কারণ যদি আপনি কম্পিটিটর অ্যানালাইজ না করতে পারেন, সেক্ষেত্রে বিপাকে পড়ে যাবেন, কাজ করে কোনো লাভ হবে না। কারণ আপনি তো ভাই নতুন, আপনার বাইরের ওয়েবসাইটে 2 4 5 মাস হয়ে গেছে, আর ইতিমধ্যে যে কাজ করতেছে ও 4 5 বছর ধরে কাজ করতেছে। তাহলে কার ওয়েবসাইটটা আগে দেখাবে? যার ওয়েবসাইটটা পুরাতন, যার ওয়েবসাইটে ইতিমধ্যে কাজ করে ফেলছে সুন্দর করে, তারটা আগে দেখাবে, আপনারটা আগে দেখাবে না। তাহলে আপনি কি করবেন? এটাও তো আপনাকে শিখতে হবে। সেজন্য আপনাকে অ্যানালাইজ রিসার্চ করতে হবে, কম্পিটিটর বা কিওয়ার্ড অ্যানালাইজ। এটাও আমরা নেক্সট ক্লাসে শিখবো। অত্যন্ত নেক্সট ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। ইনশাল্লাহ চেষ্টা করতেছি আজকের ক্লাসটা ওয়েবসাইট এসিওর কিওয়ার্ডের যে গুরুত্বপূর্ণটা,
এটা একটু আপনাদেরকে বেসিক ভাবে দেওয়ার ট্রাই করতেছি, জানি না কিরকম হলো। সম্ভবত চেষ্টা করতেছি, নেক্সট ক্লাসে গেলে আরো আমরা ক্লিয়ারেন্স বুঝতে পারবো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।